Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Sylheti Online. Asha koram desh bidesh theki bhai boine nokol je যেখান থেকে আজকে আমরা লাইভে জয়েন হইছেন পরবর্তীতে ইবা সব ভালো আছেন দোয়া করি ভালো থাকতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনারা একটা প্রোগ্রাম লই আইছি প্রোগ্রামটা হইল কি নিরাপদ বাংলাদেশ চাই। আপনারা অনেকে কইতা পারেন আমিনুর চৌধুরী আজকে পাগল হই গেলাইনি নিরাপদ বাংলাদেশ চাই বাংলাদেশ কিটা নিরাপদ নাইনি। আপনারা যারা বাংলাদেশ লিয়া গবেষণা করা আপনারা অবশ্যই জানেন বাংলাদেশ নিরাপদ আছে কিনা না আর কোন নিরাপদের কথা মাত্রাম আর খয়রাম আপনারা ইনশাআল্লাহ প্রোগ্রামের সময় আস্থা দেখবা বুঝতে পারবা। আপনারা সবাই জানেন আমরা বাংলা একটা কথা আছে এমন জীবন করিবে গঠন মরিতে হাসিতে তুমি খাদিত ভুবন। আর আমি আমিনুর চৌধুরী কই এমন জীবন করবা গঠন মরার সময় যাতে ফরতা পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আপনি মরা ফরা বাদে মানছি আপনার লাগি দোয়া করুন। তো বাংলাদেশ আমরার ইলগি জন্মভূমি জন্ম হইছি কারণ এটা হলো আমরার মায়ার দেশ সোনার দেশ যেটা আমরা হই কিন্তু অনেক সময় দেখা যায় এই বাংলাদেশে যাওয়ার বাদে আমরা ডর করে নিরাপদর অভাব থাকে কিজাত নিরাপদ থাকে অভাব থাকে এটা আপনারা আমার থেকে আরও ভালো জানুন আরও আপনারা আমরা এখানে অনেক গেস্ট সকল আসুন তারার মুখ থেকে শুনবা। এই দেশের মাঝে আমরা ইউকের মাঝে আছি যেখানে আমরা মনে করি অনেক সময় রাত 2টা 12টাত বারোয়া গেলেও আমরা নিরাপদ আছি এখানে আমরা শান্তি আছি এখানে এখানের যে আইন আছে ল আছে এখানের মাঝে আমরা একটা বিশ্বাস আছে অথচ আমরা বাংলাদেশ যেখানে জন্ম হয়েছে মুসলমানের দেশ দেখা যায় অনেক সময় আমরা বাড়তি বারোয়া গেলে মা বাপে কোনো ফুট সকালে ইয়ে মাগরিবর আগে করো সেনে নিরাপদের অভাব সেনে এই নিরাপদের অভাব থাকতো আমরা বাংলাদেশও চিন্তা করে দেখলাম আর আপনি মনে রাখুন জানেন মুসলমান হিসাবে যদি আমরা চিন্তা করি কিংবা মানুষ হিসাবে যদি চিন্তা করি আমরা একজনের যে দায়িত্ব আছে যে আমানত আছে এটা আমরা দায়িত্ব রক্ষা করার লগে আমরা ইমানি দায়িত্ব এটা আমরা উপরে হক এটা আমরা লগে ক্ষমতা আমরা রাখতাম হইব যদি রাখি না খাই কিয়ামতের দিন ধরা খাইমু দুনিয়ায় তো বাস খাইমু তাহলে আউকা আমরা শুনি এই নিরাপদ সড়ক সেনে গঠন করা হয়েছে এই নিরাপদ বাংলাদেশ সেনে গঠন করা হয়েছে নিরাপদ বাংলাদেশ চাই আমরা এখানেও জানমু তার আগে থেকে এর ভিতরে আপনারা লগে যারা আসেন আপনারা একটু জানাইবা আমার কথা ওটা শুনা যান ইনশাআল্লাহ আর আপনারা একটু শেয়ার করি আপনারা এই আজকে যে আন্দোলন আছে আমরা যে সংগঠনের যে আছে খাম আছে এটা মাঝে আপনারা শরিক হইবা মনে রাখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হইল কি কোনো মানুষ যদি বালা খাম করেন তাহলে আমরা তারা বালা খাম উৎসাহিত করতাম আমরা চেষ্টা করতাম বালা খাম করতাম আর যদি আমরা এই বালা খাম করতাম পারি না একটু যারা বালা খাম করেন তারা সহযোগিতা করতাম অনেক ধরনের সহযোগিতা আছে নিজের পকেটের পয়সা দিয়ে সহযোগিতা করতে পারবা সময় দিয়ে সহযোগিতা করতে পারবা টাইম দিয়ে সহযোগিতা করতে পারবা আইডিয়া দিয়ে সহযোগিতা করতে পারবা ফেসবুকে যারা এখন আমার লগে যে ভাই বোন নকল জয়েন হয়েছেন আপনারা শেয়ারের মাধ্যমে আপনারা কমেন্টের মাধ্যমে আপনারা সহযোগিতা করতে পারবা মনে রাখুন যেন বালা খাম করিয়া যে যতক্ষণ সব ফাইন বালা খামরে সহযোগিতা করলে সমান সব ফাইন আর আমরা বেশি বেশি করে চেষ্টা করি বালা খাম করতাম কারণ কুরআনের আয়াত হইছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সকল জীব মানে মানুষ মরণশীল যত আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন সকল মরণশীল আমরা মরতাম হইবতে মরার আগে কিছু বালা খাম করিয়া যাই ইনশাআল্লাহ ওকে জাযাকাল্লাহ খাইরান আমি আমরা নিরাপদ বাংলাদেশ চাই ইউকের যে প্রেসিডেন্ট আছেন আমার ভাই বড় ভাই মুসলিম খান ভাই ঠান্ডা কইম আজকে এই সংগঠন সম্পর্কে একটু কইবা এর বাদে আমরা প্রোগ্রাম স্টার্ট দিব ইনশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বের যেখান থেকে যে প্রান্ত থেকে আজকের আমাদের এই নিরাপদ বাংলাদেশ চাই অভিষেক অনুষ্ঠানটি সিলেটি অনলাইনের মাধ্যমে দেখছেন সবাইকে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন যে এই সিলেটি অনলাইনের আমিনুল ইসলাম ভাই উনি আমাদের এই ব্রিটেনের বিভিন্ন কমিউনিটির নিউজগুলা উনি প্রায় সময় তুলে ধরেন আর আসলে এই অনলাইন টিভি চ্যানেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাজের ত্রুটি বিচ্যুতি এবং অনেক ভালো এবং অনেক এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো উনি তুলে ধরেন এই জন্য আমিনুল ইসলাম চৌধুরী ভাইকে এই অনলাইন টিভি চ্যানেলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নিরাপদ বাংলাদেশ চাই ইউকের পক্ষ থেকে। আর নিরাপদ বাংলাদেশ চাই ইউকে আজকে 2017 সালে গঠিত হয়েছিল হাঁটি হাঁটি পা পা করে আজকে দীর্ঘদিন অতিক্রম করে আজকে বিশাল একটা কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান করতে যাচ্ছি। আজকে আপনারা হয়তোবা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাংলা ভাষাভাষী যে বা যারা আছেন সবাই আপনারা শুনে অত্যন্ত খুশি হবেন যে সবচেয়ে বড় এবং বিগেস্ট একটা অর্গানাইজেশন মানবাধিকার সংগঠন নিরাপদ বাংলাদেশ চাই যেটা 57 সদস্য বিশিষ্ট কার্যকারী পরিষদের ঘোষণা আমরা করতে পেরেছি। আর আজকের এই প্রোগ্রামে অলমোস্ট 57 সদস্য বিশিষ্টের মধ্যে বেশিরভাগ সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন। আর তার পাশাপাশি এই নিরাপদ বাংলাদেশ চাইর আজকে আমাদের যে কার্যক্রম এই কার্যক্রমটা আমরা গোটা ব্রিটেনে পরিচালনা করছি ও ইতিমধ্যে ওয়েস্ট মিডল্যান্ড বার্মিংহামে আমাদের ব্রাঞ্চ হয়ে গেছে রিসেন্টলি এই লন্ডন মহানগরীতে হবে
তার পাশাপাশি ইস্ট লন্ডনে হবে এবং ম্যানচেস্টার, লুটন, ব্রিস্টল বিভিন্ন এরিয়ায় আমরা আমাদের কার্যক্রম পরিচালনার জন্য ব্যবস্থা চিন্তাধারা করছি। তার পাশাপাশি হচ্ছে যে নিরাপদ বাংলাদেশ চাই। আপনারা মনে করতে পারেন যে কী জন্য গঠিত হয়েছে নিরাপদ বাংলাদেশ চাই। আসলে তো বাংলাদেশ নিরাপদ আছে, আমরাও জানি, আপনারাও জানেন, কিন্তু কিভাবে নিরাপদ আছে সেটা আপনারা ভালো করে জানেন। যেহেতু আজকে আমাদের অভিষেক অনুষ্ঠান, এই অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, অরাজনৈতিক এবং বিভিন্ন সামাজিক এবং মানবাধিকার নেতৃবৃন্দ আসবেন, যার জন্য আমি আবার পুরো টোটাল রাজনৈতিক বিষয়টাও নিয়ে বলতে চাচ্ছি না। আমরা নিরাপদ বাংলাদেশ চাই এই জন্য বলছি যে বাংলাদেশে আজ যে সরকার আছে ওই সরকার বুটের অধিকারটারে হরণ করেছে। যে সরকার আছে ওই সরকার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারছে না। যে সরকার আছে সেই সরকার যে একটা কালো ডিজিটাল আইন করেছে, সিকিউরিটি অ্যাক্ট, সেই আইনের মাধ্যমে সাংবাদিকদের বাক স্বাধীনতাকে স্তব্ধ করে দেওয়া হয়েছে, মানুষের কথা বলার স্বাধীনতাকে বন্ধ করে দেওয়া হয়েছে। মূলত এইসব উদ্দেশ্যেই আমাদের নিরাপদ বাংলাদেশ চাই গঠন করেছি। তো এটা কিন্তু বর্তমান যে রানিং সরকার তার জন্য না, এইসব কাজগুলো যে গভর্নমেন্টেই এসে বাংলাদেশে করবে সেই গভর্নমেন্টের বিরুদ্ধেই আমরা মানবাধিকার সংগঠন হিসাবে নিরাপদ বাংলাদেশ চাই আমরা এই ভূমিকা নিব। আমরা ভয়েস রেইজ করব যে বাংলাদেশের মানুষ যেন বাক স্বাধীনতার সুযোগ পায়, বাংলাদেশের মানুষ যেন বুটের স্বাধীনতা ফিরে পায়। আপনারা দেখছেন ইতিমধ্যে ইউপি একটা নির্বাচন হয়ে গেছে, বুটের লাইন আর লাইন। আমরা বুঝতে পারেছি মানুষ বুট দেওয়ার যে সিস্টেমটা ওইটা ভুলে গেছে বিগত 13-14 বছর ধরে। আমরা চাচ্ছি নিরাপদ বাংলাদেশের চাইর মাধ্যমে যে বর্তমান যে রানিং সরকার আছেন ওই সরকারের মাধ্যমে, কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে সুন্দর পরিবেশের জন্য একটা নির্বাচন হয়, মানুষের কথা বলার স্বাধীনতার জন্য হয়, মানুষের এই মৌলিক চাহিদা এবং মৌলিক যে বিষয়গুলা ওগুলা যেন মানুষ আবার ফিরে পায়, গণতন্ত্র ফিরে পায়, বুটের অধিকার ফিরে পায়, সংবাদপত্রের স্বাধীনতা ফিরে পায়। এই উদ্দেশ্যেই মূলত আমাদের নিরাপদ বাংলাদেশ চাই গঠন করা হয়েছে। তাই এই নিরাপদ বাংলাদেশ চাই অভিষেক অনুষ্ঠান আজকে আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। আর নিরাপদ বাংলাদেশ চাই শুধু ব্রিটেনে নয়, আমরা চাচ্ছি বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখানে আছেন সেখানেই আমাদের নিরাপদের একটা ব্রাঞ্চ তৈরি করব। আর সেখান থেকেই বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের গণতন্ত্র পুনঃ উদ্ধারের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করব। সবাইকে ধন্যবাদ। অনলাইন টিভি চ্যানেলকে আজকের আমাদের এই লাইভ প্রোগ্রাম করার জন্য ধন্যবাদ। Thank you very much, Mr. President, for your nice and meaningful speech. Just now, another of our special guests came in here. I would like the President to accept this special guest with the flower branch. A very famous community leader and the solicitor, Brother Kausar Hussain Qureshi. I would like the Kausar Hussain Qureshi to come on the stage, please. Thank you. Thank you very much. Thank you very much. Now I would like to move to the next session of our program, greeting speech. And two of our committee members will deliver the greeting speech, greeting short speech. First, I would like to request our organizational secretary, Burhanuddin, to deliver a short speech. Bismillahirrahmanirrahim. Nahmadu wa nusalli ala rasulil karim. Amma ba'd, a'udzu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Wa'tasimu bihablillahi jami'an wa la tafarraqu. উপস্থিত আজকের এই কমিটি অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সহকর্মী ভাইরা, আসসালামু আলাইকুম।
আজকে বক্তব্য দেওয়ার খুব একটা অবকাশ নেই, সময় নেই। আমরা এর আগেও একটি অনুষ্ঠানে গিয়েছিলাম, লং মার্চ করেছি, আপনারা জানেন। আমাদের সবার সাথে সবার পরিচয় হয়েছে, সবাই সবার দায়িত্ব আমরা বুঝে পেয়েছি সভাপতির মাধ্যমে, এবং আগামী দিনে আমাদের সংগ্রামী সভাপতির দিক নির্দেশনার মাধ্যমে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি বাস্তবায়ন করব এবং মানবাধিকার কর্মী হিসাবে দেশ বিদেশে আমরা আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এবং যারা আজকে অনেক দূর থেকে এসেছেন, কষ্ট করেছেন, আমাদের সাথে সহযোগিতা করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, যাহাতে আমরা পরবর্তীতে, আমি প্রথমে একটি কোরআনের আয়াত পাঠ করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন যে তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরো, একত্রিতভাবে। তাই আমরা যারা আছি সবাই একত্রিতভাবে আমরা একে একে ভাই ভাই হিসাবে আঁকড়িয়ে ধরব, এই আশা ব্যক্ত করে, সবার সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে, আসসালামু আলাইকুম। Thank you very much, Burhan Bhai, for your nice and short speech. The second person for the greeting speech, I would like to call on the dais brother Asadul Haq, Event Management Secretary. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নিরাপদ বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মুসলিম খান ভাই, মঞ্চে উপস্থিত আছেন বিশিষ্ট রাজনীতিবিদ আশিকুর রহমান চৌধুরী আশিক, আরও উপস্থিত আছেন কাউসার আহমদ কুরেশি ভাই। সর্বপ্রথম আমি মহান রাব্বুল আলমিনের শুকরিয়া আদায় করছি যে রাব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেছেন এরকম একটি অভিষেক অনুষ্ঠান আয়োজন করার জন্য। সাথে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই কমিটির সম্মানিত সভাপতিকে, উনি অক্লান্ত পরিশ্রম করে আজকের এই কমিটি অভিষেক অনুষ্ঠানের জন্য আয়োজন করেছেন। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের কমিটির সব সদস্যবৃন্দদেরকে, যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক কষ্ট করে আজকের এই অনুষ্ঠানে এসেছেন। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সবশেষে আমি একটা কথাই বলবো, আমরা আমাদের অতিথিদের কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনব আমাদের এই কমিটি সম্পর্কে। এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Thank you very much, Asadul Haq. Just now we have got another special guest, a very famous politician and community leader and advisor of different human rights organizations, Dr. Mujibur Rahman. I would like the President to accept Dr. Mujibur Rahman with the flower bunch. Thank you very much. One of our special guests, he has other promises, so he has to leave. This is why I would like him to come on the stage for a short speech. And another information I would like to inform you, in everyone's speech we will be expecting some kind of suggestion and ideologically informative speech, inshallah. Now I would like to call on the dais brother Saifur Rahman Parvez for a short speech. Auzu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Today I am very pleased
I'm very excited to be here. I feel really proud to be here to see some charming faces, very brilliant faces. My gratitude, my honor, my dignity to all the guests who have arranged this wonderful program. Always, I'm very proud to be a part of Nerapod Bangladesh UK, who was working for the human rights since 2017. So from the beginning and from the starting of their journey, I was a part of them. It's my great pleasure, and I am immensely expressing my gratitude, my thanks to the president of Nerapod Bangladesh UK, brother Muslim Khan, who is a wonderful person. So we can make a camp for him, inshallah. This man, I know him from Bangladesh as a political activist, as a social activist. He's a very renowned person. This man working for not only for the political purpose, he's working for the restoring of the human rights violation. Where is human rights violation is occurring, brother Muslim Khan and his team working for the sustaining, for the restoring human rights and democracy for Bangladesh. So I'm really proud, I'm delighted, I'm excited to be here today. Just I want to say something in Bengali for my audience, and hopefully the speech will be going to the online media. So just I want to say, সম্মানিত উপস্থিতি, আমি আরেকটা আমার প্রোগ্রামে যেতে হয়, জন্য আমি আপনাদেরকে লিভ করব, এই জন্য আমি আমার দুঃখ প্রকাশ করছি। শুধু একটা কথা আমি এখানে বলতে চাই, নিরাপদ বাংলাদেশ চাই ইউকে আজকে কিন্তু এই যে প্ল্যাটফর্ম আপনারা দেখছেন, এটা কিন্তু সমগ্র বাংলাদেশের একটা চিত্র। তারা মানবাধিকারের জন্য কাজ করে, তারা মানুষের জন্য কাজ করে। আজকে নিরাপদ বাংলাদেশ চাই, আপনারা জানেন যে নামটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কিন্তু অত্যন্ত ব্যথা নিয়ে বলতে হচ্ছে, আজকে নিরাপদ বাংলাদেশ কিন্তু আমাদেরকে চাইতে হচ্ছে। আজকে আমাদের অর্গানাইজেশনের নাম হচ্ছে উই ডিমান্ড সেভ বাংলাদেশ, বাট অত্যন্ত আমি দুঃখের সহিত বলছি, আমাদের কিন্তু আজকে চাওয়ার কথা ছিল না নিরাপদ বাংলাদেশ। আজকে একদল হায়না আমাদের দেশটাকে তারা কুকড়ে কুকড়ে খেয়ে নিচ্ছে। একদল হায়না আমাদের মুক্তিযুদ্ধকে ইস্যু করে সারা বাংলাদেশকে আজ তছনছ করে দিচ্ছে, মানুষকে ডিভাইডেড করে দিচ্ছে। তারা ডিভাইড এবং রুল যেটা করছে, মানুষ আজ ডিভাইডেড বিভিন্ন সেক্টরে। আমি অত্যন্ত এখানে বলেছেন আমাদের তাহমিদ ভাই, সেক্রেটারি তাহমিদ ভাই একটা কথা বলেছেন যে এখানে সাজেশন দেওয়ার জন্য। আসলে আমি সাজেশন দেওয়ার জন্য এখানে এসেছি। শুধু একটি কথা আপনাদেরকে বলবো, প্রিয় মুসলিম ভাই, হয়তো আপনার নোটের জন্য আমি বলছি, আপনি সুন্দর একটা পোস্ট এখানে কি করেছেন যে লিবারেশন ওয়ার্ড সেক্রেটারি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ এবং মিনিংফুল এই পোস্টটা। আমি আশা করি বাংলাদেশের এই যে আওয়ামী লীগ জালেম সরকার বর্তমানে মুক্তিযুদ্ধ নিয়ে যে ছিনিমিনি ফেলছে, আশা করি আপনার সম্পাদকের মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আপনি বহির্বিশ্ব থেকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার মতো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আমি যত আমার সময় সংক্ষিপ্ত, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আই এম রিয়েলি প্রাউড, আই এম অনার্ড টু বি হিয়ার। ইনশাল্লাহ অন্য কোনো এক সময় আপনাদের সাথে দেখা হবে। আমাদের বরেণ্য অতিথিবৃন্দের কাছ থেকে আপনারা বক্তব্য শুনবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you very much, Parvez Bhai, for your nice suggestion and fantastic speech. Just now we have got one of our special guests, an excellent ex-student politician and very well-known community leader, Nurul Motin Chowdhury. I would like the President to accept Nurul Motin Chowdhury with the flower bunch. Thank you very much. Now I would like to move on the third session of today's program, which is guest speech part 1. In this session, I would like to call a young journalist, NTB Bradford, chairman of Mukto Bangla channel, a special member of Online TV Club UK, Sarwar Hussain, for his short speech. বিসমিল্লাহিররহমানিররহিম। নিরাপদ বাংলাদেশ চাই ইউকের উদ্যোগে আয়োজিত আজকের এই অভিষেক অনুষ্ঠানের সম্মানিত যোগ্য সভাপতি
আমার অনেক শ্রদ্ধেয় দায়িত্বশীল বৃন্দ, মঞ্চে উপস্থিত আছেন আমার রাজপথের অনেক গোলাপী সৈনিক, আপনারা যারা সামনে আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, এবং আপনাদের দেখে আমাদের মনে আশার আলো সঞ্চার হয়েছে। ইউকের মতো জায়গায় আপনারা এতজন লোক একত্রিত হতে পেরেছেন এবং আপনারা বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের কল্যাণের জন্য এখানে বসে আপনারা চিন্তা করেন, বাংলাদেশকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা পরিকল্পনা করেন। এটা আমাদের জন্য খুব আশার দিক। আমরা অবশ্যই বাংলাদেশকে সামনে নিয়ে যেতে চাই, বাংলাদেশের কল্যাণের জন্য আমরা কাজ করতে চাই। আমরা সকলে মিলে যদি আমাদের যার অবস্থান থেকে বাংলাদেশকে সুন্দর করার জন্য, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করতে পারি, আমরা যদি আমাদের যোগ্যতার সাথে আমরা আমাদের জায়গা নিতে পারি, আমরা যদি সামনের পথ চলাকে আরও সুন্দর করে আমরা নিজের মতো আমরা সাজাতে পারি, তাহলে সে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। এই আশাবাদ আমি আশা করছি, প্রত্যাশা করছি। আপনাদের সাথে একত্রিত হতে পারায় আমি নিজেকে গর্বিত মনে করছি। আমি খুব আনন্দিত। অনেক বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা এখানে এসেছেন, বিভিন্ন এবং ইউকেতে বসবাস করতেছেন, এবং ইউকের বিভিন্ন প্রান্ত থেকে, আমি ব্রাডফোর্ড থেকে এসেছি, আপনারা অবশ্যই অনেক জায়গা থেকে আপনারা এখানে এসে একত্রিত হয়েছেন। আপনাদেরকে দেখার সৌভাগ্য হলো। পরবর্তী কোনো অনুষ্ঠানে আবার আপনাদের সাথে দেখা হবে। আপনাদের যে কোনো প্রয়োজনে, আপনাদের যে কোনো সাহায্য অবশ্যই আমরা আসি, পাশে থাকবো, এই আশাবাদ রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you very much, brother, for your nice speech. Our one of the very special guests, he has other promises. He will have to leave soon. This is why I would like to call brother Nurul Motin for coming on the stage for a short speech. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের নিরাপদ বাংলাদেশ চাই ইউকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত সম্মানিত ভাই এবং বোনেরা, আমি আসলে অত্যন্ত আনন্দিত আপনাদের এই অভিষেক অনুষ্ঠানে শরীক হতে পেরে। আমি নিরাপদ সড়ক চাই, নিরাপদ বাংলাদেশ চাই, নট নিরাপদ সড়ক। ইয়েস, তো সড়ক যদি নিরাপদ হয়, বাংলাদেশ নিরাপদ হবে আশা করি, ঠিক না? একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গভাবে জড়িত। বাংলাদেশের সড়কগুলো নিরাপদ নাই আজকে, সেই জন্য বাংলাদেশটাও নিরাপদ নাই। হ্যাঁ, সো বাংলাদেশ নিরাপদ নাই মানে সব কিছুই অনিরাপদ। আমরা বাংলাদেশকে একটি নিরাপদ বাংলাদেশে পরিণত করতে চাই, এবং সেই জন্য আপনারা যে উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগের সাথে আমি আপনাদের উদ্যোক্তা যারা সবাইকে অত্যন্ত মোবারকবাদ জানাই, এবং আমরা আশা করি এই সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে, এবং আমাদের যে প্রাণপ্রিয় জন্মভূমি বাংলাদেশ আমরা একটি নিরাপদ বাংলাদেশ হিসাবে দেখতে পারবো। তার পাশাপাশি আমি যে কথাটি বলতে চাই যে আজকে আপনারা যারা এখানে সমবেত হয়েছেন, আমাদের সবার একটা দায়িত্ব আছে আমাদের দেশের প্রতি। আপনারা যেমন বাংলাদেশকে নিরাপদ দেখতে চান, তেমনিভাবে আমরা যারা এখানে আছি, আমাদের সবার ফ্যামিলি বাংলাদেশে আছে, সেই ফ্যামিলিগুলোকেও আমরা নিরাপদ দেখতে চাই, এবং আমাদের ফ্যামিলিগুলো, আমাদের পরিবারগুলো যাতে দেশে নিরাপত্তার সাথে বেঁচে থাকতে পারে, নিরাপত্তার সাথে তাদের জীবন অতিবাহিত করতে পারে। যত ধরনের প্রবলেম আছে, সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলোকে পিছনে ফেলে একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ করার জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন, সেই আশাবাদ আমি ব্যক্ত করছি। তার সাথে সাথে আপনাদের যত ধরনের সহযোগিতার প্রয়োজন, যত ধরনের সহযোগিতার দরকার, আমরা ইনশাআল্লাহ এখান থেকে আপনাদেরকে সহযোগিতা করার জন্য আশ্বাস দিচ্ছি, এবং আশা করি এই সংগঠন আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে, এবং আপনারা এই সংগঠনের সাথে আরও সম্পৃক্ত হবেন এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন। সাথে সাথে এখানে যারা আমরা আছি, এই দেশের প্রতি আমাদের কিছু দায়িত্ববোধ আছে।
শুধু বাংলাদেশকে নিয়েই চিন্তা করলে হবে না, যেহেতু আমরা এখানে বসবাস করছি, এখানকার জন্য আমাদের কিছু করণীয় আছে। সেই করণীয়গুলো কি? যে আমরা যেন এই দেশের একজন গুড সিটিজেন হিসাবে বেঁচে থাকতে পারি। এই দেশের অনেকগুলো ক্রাইম হচ্ছে, আপনারা রিসেন্টলি শুনেছেন যে টাওয়ার হ্যামলেটসে নাইফ ক্রাইম অনেক বেড়ে গিয়েছে। এই গত শনিবারে, এই শনিবারে, আগের শনিবারে একজন হাফিজে কোরআনকে মেরে ফেলা হয়েছে, 22 বছরের ছেলে। এভাবে আরও অনেক ঘটনা ঘটেছে। এমপিরাও আজকে নিরাপদ না। হ্যাঁ, 2 জন এমপি ইতিমধ্যেই মার্ডার হয়েছে এই দেশে। সো এই জন্য আমাদেরকে এই দেশটাকেও যেন নিরাপদ রাখতে পারি এবং এই দেশটাকেও যেন আমরা আমাদের একেবারে জন্মভূমি বাংলাদেশের মতো নিরাপত্তার সাথে বসবাস করতে পারি এবং এই দেশটাকে আরও সুন্দর করে গড়ে তুলতে পারি। সেই জন্য আমাদের যে পর্যায়ে আছে সেখান থেকে ভূমিকা রাখা দরকার। সেই কথাগুলো বলে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাকে আরেকটি প্রোগ্রামে জয়েন করতে হবে। আমার অতিথিবৃন্দ আছেন এখানে, ওনারা ইনশাআল্লাহ সুন্দর বক্তব্য রাখবেন। সবাইকে স্বাগতম জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Thank you very much, Brother Nurul Mutin, for your nice speech. We know everyone is busy, and a special thanks to everyone who are making effort to join with us. And now I would like to announce another special guest. Brother, a very active human rights activist, ex-secretary of Nerapod Bangladesh Chai, Senior Vice President of Justice for Victim, Brother Syed Mujibur Rahman. Please big hand for Brother Syed Mujibur Rahman. Alhamdulillah Rabbil Alameen, wassalatu wassalamu ala Sayyidil Mursaleen wa ala alihi wa ashabihi ajma'in. নিরাপদ বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত আজকের এই অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত সংগ্রামী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ পাক পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনেরা একে অপরের ভাই। ফাউসলিহু বাইনা আখাইকুম, তাদের মধ্যে যদি কোনো বিরোধ দেখা দেয় তাহলে তোমরা তা মীমাংসা করে দাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, অতএব আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে উপর রহম করবেন। সম্মানিত ভাইরা, নিরাপদ বাংলাদেশ চাই আজকের এই নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে আমি আমার পক্ষ থেকে, জাস্টিস ফর ভিকটিমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং লাল গোলাপ শুভেচ্ছা। সম্মানিত ভাইরা, আল্লামা ইকবাল বলেছেন, জগৎ জোড়া ভ্রাতৃত্ব, বিশ্বজোড়া ভাব, দেশ বিদেশে থাকবে না কো সম্প্রীতির অভাব। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই বাংলাদেশ থেকে এসেছি, আমরা সবাই বাংলাদেশি। আমরা একে অপরের সহযোগিতা করব, দুঃখে কষ্টে পাশে থাকব, সব সময় একে অন্যের কল্যাণ কামনা করব। তবে হিংসা বিদ্বেষগুলো করা যাবে না, এটা মুসলমানের জন্য করা ঠিক নয়। যেমন কেউ যদি বলে যে আজকের এই অনুষ্ঠানে আসবে না, এখানে কোনো মেহমান আসবে না, এখানে উপস্থিত কম হবে, এরকম কোনো কথা যদি কেউ বলে তাহলে অবশ্যই সে দুঃখ পাবে। এরকম কোনো কথা বলা যাবে না। তা আমি আশা করি আজকের এই যে নবনির্বাচিত কমিটি, এই কমিটির সকল নেতৃবৃন্দ তারা অবশ্যই এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাবেন এবং মানবতার পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখবেন এবং অসহায় মানুষ সবার পক্ষে কথা বলবেন। পাশাপাশি অন্যান্য যে সংগঠন রয়েছে, অন্যান্য সংগঠনের সাথে সুসম্পর্ক বজায় রেখে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবেন। পরিশেষে সকলকে আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, নিরাপদ বাংলাদেশ চাই জিন্দাবাদ, জাস্টিস ফর ভিকটিম জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Thank you very much, Mujibur Bhai, for your lovely speech. Now I would like to call on the stage another special guest
Selimuddin, ex-politician, Sunamganj. আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। নিরাপদ বাংলাদেশ চাই ইউকে শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই নতুন কমিটির পরিচয় পর্ব অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত প্রিয় প্রবাসী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি এর জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে হুয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। অসংখ্য মানুষদের মধ্য থেকে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল একটি ভালো পরিবেশে বসার সুযোগ করে দিয়েছেন, সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই নিরাপদ বাংলাদেশ চাই ইউকে শাখার সম্মানিত প্রেসিডেন্ট আমার একান্ত শ্রদ্ধেয় মুসলিম খান ভাইকে, যার সাথে ইস্ট লন্ডন মসজিদে সালাতুল আসরের মাগরিবের নামাজের মুহূর্তে দেখা হয়। উনি এই প্রোগ্রামে আসার ইনভাইট করেন, আমি আসার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমরা যদি সবাই আসলে এখানে বুদ্ধিমান মানুষ, এক তো হচ্ছে আমরা সবাই বুদ্ধিমান, দ্বিতীয়ত হচ্ছে আমরা বিশ্বের সবচেয়ে ফাস্ট কান্ট্রিতে বসবাস করি। সেজন্যে আজকে নিরাপদ বাংলাদেশ গঠন করতে হলে আমাদেরকে বেসিক্যালি যে বিষয়গুলো অবজারভেশনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই কথাগুলো বললেই মনে হতে পারে যে এগুলো মৌলবাদী কথা। কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মানে বললেই শুনলেই কারো কারো একটু অ্যালার্জি হতে পারে। কিন্তু আমরা যারা কোরআনের নলেজ রাখি, আমরা যারা প্র্যাকটিক্যাল মুসলিম দাবি করি, আমরা যারা মুসলমানের ঘরে জন্ম হয়েছে, আমাদেরকে একই এবং আস্থা বিশ্বাস রাখতেই হবে যে আপনি যদি নিরাপদ ফ্যামিলি তৈরি করতে চান, আপনি যদি একজন নিরাপদ ব্যক্তি হিসেবে নিজেকে উপস্থাপনা করতে চান, একটা সমাজ তৈরি করতে চান, একটা রাষ্ট্র তৈরি করতে চান, নিরাপদ রাষ্ট্র তৈরি করতে চান, সেখানে আপনার মন গড়া তন্ত্র মন্ত্র দিয়ে আপনি সেটা পরিচালনা করলে হবে না। সেজন্য আপনাকে গ্রহণ করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর 1500 বছর আগে যে গাইডলাইন নিয়ে এসেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে কুরআনুল কারীম নাজিল করেছিলেন গোটা মানবতার হেদায়েতের জন্য, মানবতার দিক নির্দেশনা স্বরূপ, সেই কোরআনকে যদি আমাদের মেসেজ হিসেবে গ্রহণ করতে পারি, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমাদের একমাত্র আদর্শ নেতা হিসেবে গ্রহণ করতে পারি, আজকে আমরা মানুষের নামে স্লোগান দিই, আবার আমরা নিরাপদ বাংলাদেশ চাই, আমরা নিরাপদ ফ্যামিলি চাই, আমাদেরকে গ্রহণ করতে হবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই কথাগুলো কারো অপছন্দ হতে পারে, কিন্তু আমি ডিপলি বলতে পারি আমি আল্লাহর উপর বিশ্বাস এবং রাসূলের প্রতি আমার আনুগত্য, সেই ঈমান আমাকে দাবি করে যে আপনি যদি সত্যিকার অর্থে শান্তি পেতে চান, দুনিয়ার যে কোনো জায়গায় থাকেন, আপনি ইসলামকে ফলো করেন, আপনি কোরআনকে ফলো করেন, আপনি প্র্যাকটিক্যাল মুসলিম হন, আপনার বাচ্চা কাচ্চাকে ধর্মকর্ম শিখান, আপনার ফ্যামিলি যারা আছে তাদেরকে পর্দা শিখান, অর্থাৎ আপনি কমপ্লিট একজন মুসলিম হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেভাবে পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Thank you very much, Salim Bhai, for your lovely, informative speech. Now I would like to call another special guest, the President of Universal Voice for Human Rights, Mr. Zakir Ahmed Chowdhury. Please big hand for Mr. Zakir Ahmed Chowdhury. আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। নিরাপদ বাংলাদেশ চাই ইউকে কর্তৃক আয়োজিত আজকের এই অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি ব্যারিস্টার কাউসার হোসেন কুরেশি, আশিকুর রহমান আশিক, মুজিবুর রহমান মুজিব সহ অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে খুবই ভালো লাগতেছে যে একটা অভিষেক অনুষ্ঠানে উপস্থিত হতে পেলাম, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর আমি খুবই আনন্দিত যে একটা বড় একটা কমিটি, কার্যকারী কমিটি আজকে মুসলিম ভাই এই উপহার দিয়েছেন। আমি আশা করব এই কমিটির মাধ্যমে বাংলাদেশে যে একটা নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য যে একটা স্বপ্ন আমাদের সবার, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে যাবেন, বিশ্ব মানবতার জন্য কাজ করে যাবেন। আমি আমার ইউনিভার্সাল ভয়েস ফর হিউম্যান রাইটসের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। পাশাপাশি একজন মানবাধিকার কর্মী হিসাবে আপনাদের সাথে কাজ করার সেই আশা ব্যক্ত করছি। আপনারা যখনই আমাকে ডাকবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি থাকবো। আর আজকে আর বেশি কথা বলতেছি না, যেহেতু এখানে অনেক মেহমান আসবেন। সেকেন্ড
হ্যাঁ আবার সে আছে, তাহলে এখনই রাখতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Thank you very much, Zakir Bhai, for your lovely speech. We have some of the guests on the list, but they're absent at the moment. So, okay. Thank you very much for reminding me, Mr. President. Now, I would like to request Mujibur Rahman Mujib to come on the stage for a lovely speech. And before that, I would like to request all the brothers and sisters, please fill the gaps on the chairs. There are some chairs empty at the middle. Can you please fill the gaps? Please, who are sitting at the back, please fill your front chairs, please. বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের নিরাপদ বাংলাদেশ চাই ইউকের অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি, মঞ্চে উপস্থিত যুবদল কেন্দ্রীয় শাখার সাবেক সহসাধারণ সম্পাদক জনাব আশিকুর রহমান, উপস্থিত ডক্টর মুজিবুর রহমান সহ নেতৃবৃন্দ ও উপস্থিত আমার বাংলাদেশের তরুণ উদীয়মান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে বলতে আমার লজ্জাখরের 1952 সাল থেকে আমরা যখন পাকিস্তানের সাথে ছিলাম তখন 7.5 লক্ষ মানুষের কষ্টের বিনিময়ে, লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছিল, শুধু আমরা যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারি তার জন্য লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছিলেন, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের হানি হয়েছিল। এই যুদ্ধ যে কি ভয়ানক জিনিস আমি সেটা অনুভব করতে পারি নাই, কারণ আমি তখন অনেক ছোট্ট ছিলাম। সেটা অনুভব করেছেন আমার মা, সেটা অনুভব করেছেন আমার বাবা, সেটা অনুভব করেছেন আমার ভাই, সেটা অনুভব করেছেন গোটা বাংলাদেশের দামাল ছেলেরা। আজকে বাংলাদেশের নিরাপদ যে শব্দটা এসেছে যে আমরা নিরাপদ চাই, সেই নিরাপদে থাকার জন্যই আমাদের এই লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের হানি হয়েছিল। আল্লাহ তাআলা মানুষকে 18,000 মাখলুকাতের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি করেছেন। আমরা যে সেই শ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি হয়েছি, এই শ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি হয়েও আমাদের বাংলাদেশের মধ্যে নিরাপদ থাকা তো দূরের কথা, বাংলাদেশের কুকুরটাও নিরাপদ নেই। রাস্তার কুকুরগুলাকেও মেরে আজ রেস্টুরেন্টে খাসির মাংস বলে বিক্রি করে। এর চেয়ে আর লজ্জা হতে পারে না। আজকে এই সংগঠন যে বা যারা উদ্যোগ নিয়েছেন আমি ধন্যবাদ জানাই। সুন্দর একটা উদ্যোগ, নিরাপদ বাংলাদেশ চাই। এবং এই আন্দোলন শুধু আজকে আমরা যারা এখানে সমবেত হয়েছি শুধু আমাদের নয়, সেই আন্দোলনটা আমি মনে করি 18 কোটি মানুষের আন্দোলন। এবং এদেশে বসবাস করতেছেন দল মত নির্বিশেষে উচিত হলো সবার এই সংগঠনের যোগ দেওয়া এবং সেই আজকের এই দাবিগুলোকে সবাই তুলে ধরা। তো বন্ধুগণ, আমরা আশা করব এই সংগঠন আরও এগিয়ে যাও এবং আজকের এই সমাবেশের বাহিরেও আজকে এই প্রোগ্রাম যারা দেখতেছেন আমি সবাইকে বলবো সংগঠনকে জোরদার করার জন্য এবং নিরাপদ বাংলাদেশ চাই
সেই আন্দোলনকে আরও জোরদার করে বাংলাদেশকে নিরাপদ রাখার জন্য সবাইকে আহ্বান জানাবো এবং সেই আহ্বান জানিয়েই আমি আমার বক্তব্য শেষ করব, কারণ আমার পরে আরও অনেক বক্তারা রয়ে গেছেন এবং দীর্ঘক্ষণ ধরে আপনারাও বসে আছেন। তাই সবাইকে বিরক্ত না করে আন্দোলন আরও জোরদার হোক সেই আশা ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ নিরাপদ চাই, এগিয়ে চলুক। আসসালামু আলাইকুম। Thank you very much. Jazakallah for your nice speech. This is the end of guest speech part 1. Before I move into the next session, I would like to request Brother Ahmad Ali to come on the stage with a Islamic poet. Thank you very much. Assalamu alaikum. জালিমের বন্দিশালায় বন্দি কেন আমার নেতা, কারা রইল কপট ভাঙবে কেন আমার নেতা, কারা রইল কপট ভাঙবে এবার বীর জনতা। জনতা এ জুলুম আর তো সওয়া যাবে না, অন্যায় মেনে নেওয়া হবে না। জালিমের বন্দিশালায় বন্দি কেন আমার নেতা, কারা রইল কপট ভাঙবে এবার বীর জনতা। বদরের সঙ্গীরা সব উঠ জেগে বাং কেবল নীরবতা, জালিমের বন্দিশালায় বন্দি কেন আমার নেতা, কারা রইল কপট ভাঙবে এবার বীর জনতা। আমাদের রক্তে আগুন লেগেছে, মজলুম দিকে দিকে জেগেছে। আমাদের রক্তে আগুন লেগেছে, মজলুম দিকে দিকে জেগেছে। বাতিলের ওই দুর্গ ভেঙ্গে উড়াবো মোরা তাওহীদ পতাকা, জালিমের বন্দিশালায় বন্দি কেন আমার নেতা, কারা রইল কপট ভাঙবে এবার বীর জনতা। এ জুলুম আর তো সওয়া যাবে না, অন্যায় মেনে নেওয়া হবে না। বদরের সঙ্গীরা সব উঠ জেগে বাং কেবল নীরবতা, জালিমের বন্দিশালায় বন্দি কেন আমার নেতা, কারা রইল কপটে ভাঙবে এবার বীর জনতা। জনতা আমাদের রক্তে আগুন লেগেছে, মজলুম দিকে দিকে জেগেছে। বাতিলের ওই দুর্গ ভেঙ্গে উড়াবো মোরা তাওহীদ পতাকা, জালিমের বন্দিশালায় বন্দি কেন আমার নেতা, কারা রইল কপটে ভাঙবে এবার বীর জনতা। জালিমের বন্দিশালায় বন্দি কেন আমার নেতা, কারা রইল কপট ভাঙবে এবার বীর জনতা। সালাম আলাইকুম। Thank you, Brother Ahmad Ali, for your nice poet, which inspired a lot. Now, just now we have got our chief guest, the light of this program, Bodre Alam Didar, and I would like the President to receive Bodre Alam Didar with the flower bunch. Please give a big hand for President and Bodre Alam Didar. Thank you very much. Now I would like to request to come on the stage Brother Kausar Hossain Qureshi, a senior politician and the solicitor and barrister. Sorry. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. So
থ্যাংক ইউ ভেরি মাচ অর্গানাইজার যে আমাকে ইনভাইট করার জন্য আজকে। আপনারা যা নিরাপদ বাংলাদেশ চাই আজকের এই প্রোগ্রামে যারা আয়োজন করেছেন আপনাদিগকে মুবারকবাদ এবং আন্তরিক অভিনন্দন। তো আসলে বক্তব্য যেটা আপনারা বলেছেন নিরাপদ বাংলাদেশ চাই, আমি তো হোল ওয়ার্ল্ড নিরাপদ চাই। হ্যাঁ, আমি আমার এদেশটাকে নিরাপদ চাই, আমি আফ্রিকাকে নিরাপদ চাই, ওভারঅল ওয়ার্ল্ড নিরাপদ চাই। আমি ইন্ডিয়ায় আমাদের নির্যাতিত ভাইদের নিরাপত্তা চাই। আপনাদের হয়তো এজেন্ডা অনেকগুলোই আছে, এর মধ্যে অন্যতম এজেন্ডা হচ্ছে বাংলাদেশের পলিটিক্যালি আপনারা যেভাবে হয়তো ডিপ্রাইভ কিংবা আপনাদের ওপিনিয়নের ক্ষেত্রে আপনারা যেভাবে নিষ্পেষিত হচ্ছেন, এর জন্য হয়তো আপনার নিরাপত্তা চান। ইয়েস, উই ওয়ান্ট আওয়ার পলিটিক্যাল সিকিউরিটি, উই ওয়ান্ট পলিটিক্যাল স্টেবিলিটি। আমরা সিরিয়াসলি এটা চাই। আমি আমার ওপিনিয়ন দেব, আমি আমার মতামত দেব, এর জন্য যেন আমাকে পুলিশি হয়রানি হতে না হয়, গভর্নমেন্টের কোনো এজেন্ট থেকে আমি হয়রানি হতে না হয়। এটার নিরাপত্তা আমরা সবাই চাই। আর এখানে মনে হয় এই গভর্নমেন্টের পক্ষ থেকে একটু বেশি হয়ে যাচ্ছে আমাদের নিরাপত্তাহীনতা। আমরা যখন ছুটেছিলাম আমাদের দাদারা তারা বলতো আমার সন্তানরা যেন থাকে কিসে, দুধে ভাতে। এটারও নিরাপত্তা আমরা চাই। আমাদের অর্থনৈতিক সহ খাবার নিরাপত্তা আমরা চাই। এক মন্ত্রী মহোদয় এসেছিলেন এদেশে, তো আমি কোনো পলিটিক্সের সাথে খুব সিরিয়াস ইনভলভমেন্ট নাই, যদি বলা হয়েছে সিনিয়র পলিটিশিয়ান, অবভিয়াসলি নট। সো ওনাকে আমি বললাম যে আমি আপনার দলের সাথে আমার সম্পর্ক নাই কিংবা আমি সাপোর্ট করি না, কিন্তু আপনাকে কি প্রশ্ন করা যাবে? উনি বলে অবশ্যই করেন প্রশ্ন। তো উনি অনেক দিন পরে বিয়ে করছে। উনি আই থিঙ্ক 72 ইয়ার্স ওল্ডে উনি বিয়ে করছিল। তারপর ওনার একটা বাচ্চা হয়েছে। এরপরে বাংলাদেশে আসছে, বার্মিংহামে আমার ওনার সাথে দেখা হয়েছে একটা ঘরে। বললাম যে আপনার বাচ্চার বয়স কত হয়েছে? আপনাকে কনগ্রেচুলেশন, আপনি অত্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের মতো, ওনার 86-তে হয়েছে, আপনার ভাওত তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ, দ্যাটস ওকে, গুড। তো আপনার বাচ্চাকে 2 বছরের বাচ্চা আপনি কি খাবান? বলে দুধ খাওয়াই। বলে কিসের দুধ? বলে গরুর দুধ। বলে কোথা থেকে কিনেন? বলে না ভাই, আমি তো একটা গরু অলরেডি কিনে ফেলছি, আর ওই গরু আমি দহন করি, ওইটা থেকেই দুধ দেয়। আমি আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, আমি চাই আমার বাংলাদেশের শিশুরা অন্তত এই অধিকার নিয়ে আসুক যে সে যেন তার মুখে পিওর দুধটা পায়। এই জিনিসটা কি আপনি করতে পারবেন? উনি বলেন অসম্ভব। বাংলাদেশের শিশুদের মুখে খাঁটি দুধ দেওয়া আমার পক্ষে সম্ভব না। খাঁটি দুধ দিতে হলে সবাইকে গরু কিনতে হবে, তারপর দহন করতে হবে। এই গভর্নমেন্টের পক্ষ থেকে কিংবা সমাজের পক্ষ থেকে এটা আমাদের পক্ষে সম্ভব না। আমরা এতদিন স্বাধীনতার পর 50 বছরের বেশি হয়ে গেল, আজকে পর্যন্ত আমরা শিশুদের মুখে খাঁটি দুধ দিতে পারলাম না। কিসের নিরাপদ বাংলাদেশ? অবশ্যই আমরা নিরাপদ না, আমাদের বাচ্চারা নিরাপদ না, আমাদের রেখা আসা প্রজন্ম নিরাপদ না। আরে বাদ দিলাম দুধ, পানি কি আমরা দিতে পেরেছি? খাঁটি খাবার পানি কি আমরা নিরাপদে দিতে পেরেছি সবার মুখে? পানির মধ্যে আমাদের বেঁচে। তো আমি আপনাদের কাছে যেটা সবিনয় অনুরোধ করব, আপনারা এজ এ প্রেশার গ্রুপ হিসাবে গভর্নমেন্টকে প্রেশার করুন, সেটা ভালো কথা। আপনারা বিভিন্ন এজেন্ডার মাধ্যমে হয়তো গভর্নমেন্ট প্রেশারাইজ হবে, আপনাদের জন্য হয়তো কিছু করতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে আমরা যদি বাংলাদেশটাকে নিরাপদ করার জন্য কিছু কিছু কাজ করি, নিজে কাজ করি, এটাও আমাদের জন্য, আমাদের সংগঠনের জন্য, আমাদের আজকে আসার জন্য আমাদের অনেক লাভ হবে। ধরে নিন অনেক বাচ্চা এই বর্ষাকাল আসলে কি হয়, পুকুরে অথবা নদীতে পড়ে মারা যায়। এটা কি নিরাপদ বাংলাদেশের অংশ নয়? আপনার এলাকার যে পুকুর আছে, আপনি অন্তত ঘাটের পাশে কিংবা পুকুরের পাড়ে যাতে বেড়া শক্তভাবে দেন, যাতে করে বাচ্চারা পুকুর পাড়ে গিয়ে না পড়ে মারা না যায়। এটাও আমাদের একটা দায়িত্ব। আপনি যদি একটা পুকুরকে সেভ করেন যে এই পুকুরে পড়ে কোনো বাচ্চা মারা যাবে না, তাহলে আপনার একটা কাজ হলো। আপনি যদি আপনার এলাকার মধ্যে রাস্তার মধ্যে, যে রাস্তা দিয়ে স্কুলে বাচ্চারা যায়, ওই দিকে যদি একটা ফুটপাথ ক্রিয়েট করেন যেখান দিয়ে বাচ্চারা স্কুলে নিরাপদে যেতে পারবে, ঘাতক ট্রাক কিংবা বাস এসে তার উপর চড়বে না, এটাও আপনার জন্য আমার জন্য একটা বিরাট কাজ। এই কাজটা আমি করতে পারি আমার গ্রামের স্কুলে, আমাদের গ্রামের স্কুলে, আমাদের গ্রামের মসজিদে। এগুলো আমাদের পক্ষে করা সম্ভব। শুধুমাত্র পলিটিক্যাল এজেন্ডাই যদি আমাদের কাজ হয়, তাহলে শুধু গভর্নমেন্টই কাজ করবে, আমাদের কোনো কাজ হবে না, আমরা শুধু বক্তব্যই দেব। তো আমাদের কাজটা শুধু বক্তব্য না, আমরা কিছু কিছু কাজ করব। ঠিক একইভাবে আরও যতগুলা নিরাপদ করা প্রয়োজন, সেই জিনিসগুলো যেন আমরা সচেতন করি। আমরা এদেশ থেকে কি করতে পারি? এদেশ থেকে আমরা ছোটো ছোটো উদ্যোগ নিতে পারি, যেগুলা বাংলাদেশকে নিরাপদ করার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবে।
আমরা এদেশ থেকে গভর্নমেন্টকে এবং অন্যান্য সামাজিক সংগঠন একত্রিত হয়ে অনলাইনের মাধ্যমে আমরা প্রেশার ক্রিয়েট করতে পারি যাতে করে আমাদের কথাগুলা গভর্নমেন্ট শুনেন। আমি আপনাদেরকে সবান্ধব অনুরোধ করব, ক্রিটিসিজম করবেন অত্যন্ত গঠনমূলকভাবে করবেন, পজিটিভলি করবেন, তাহলে মানুষ আপনার কথা শুনবে। আপনি যদি শুরুতেই গভর্নমেন্টকে গালাগালি শুরু করেন কিংবা কোনো ব্যক্তিকে গালিগালি শুরু করেন, আপনার কথা শুনবে না। আপনি যদি কোনো কথা শোনাতে হয়, আল্লাহর ওয়াস্তে বি পজিটিভলি বলবেন যে এটা এভাবে করা ঠিক না, এটা এভাবে করা ঠিক না। আমার যে ওপিনিয়ন আছে পলিটিক্যাল, আমি আমার অপোনেন্টকে প্রথমেই গালি দিয়ে শুরু করি। এইরকম আমাদের মন মানসিকতা। তো আমরা আশা করব এটা থেকে আমরা উত্তরণ হব। আমরা যেই দল করি, যেই পার্টি করি না কেন, আমরা যেখানে আমরা প্রেশার ক্রিয়েট করব সেখানে যেন ওকে পজিটিভলি কিছু বলি যাতে করে গভর্নমেন্ট শুনে, চেয়ারম্যান শুনেন, এমপি মহোদয় শুনেন। তো আমি আশা রাখবো আমাদের এই ভাই মুসলিম খান উনি যে আজকে কমিটি করলেন, এই কমিটির মাধ্যমে আমরা একটা সুন্দর নিরাপদ পৃথিবী গড়ব ইনশাআল্লাহ। নট অনলি বাংলাদেশ, আমাদের এই দেশটাকেও আমরা নিরাপদ করবো ইনশাআল্লাহ। আমরা এই দেশটাও খুব বেশি নিরাপদ না, আমরা এই দেশটাকে নিরাপদ করার জন্য আমরা আমাদের বাচ্চাদেরকে লুক আফটার করবো ইনশাআল্লাহ। তো সবাইকে অনেক 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 ধন্যবাদ এবং আন্তরিক মোবারক জানিয়ে আমার অগুছালো কিছু কথা বললাম, আর আপনারা কষ্ট করে শোনার জন্য আবারও ধন্যবাদ। Thank you very much. Our guests are really appreciative. Their speech so lovely and informative is really an excellent inspiration. Right now we have got one of the very special guests, a very young politician, inspiration to the youth, a very famous community leader, Brother Abdullah Al Munim. I would like the President to accept Brother Abdullah Al Munim with a flower bunch. Please. Picture. Thank you very much. Now I would like to move on the fourth session of this program, introduction of committee members and giving ID badge. This is one of the main theme of today's program. In this session, the committee member will be introduced to everyone else. Also, we made some ID badges for each members. So we will be calling one by name, and they will be coming on the stage. And a kind request to the guest, they will wear the committee member their designated badges. So first of all, I would like to আপনি অনুগিয়া ওজনে দিলেই বা First of all, I would like to request the chief guest, Bodre Alam Didar, to give the ID badge to the President of Nerapod Bangladesh Chai UK, Brother Muslim Khan. Next. Thank you very much. Now I would like to call Brother Ali Ahmed to accept his badge from the President, Ahmed Ali Bhai. From the President. President of the Kania. Muslim Bhai. আপনারা একজন ফ্লাওয়ার লইয়া অনতা হোক আর একজন অনতা হোক আইডি কার্ড দেওয়া লাগে Thank you very much. Now I would like to call the Vice President of Nerapod Bangladesh Chai, Rahan Bhai, to take the badge from
one of the special guests, Mujibur Rahman. Thank you very much. Now I would like to request another Vice President, Karim Mia, to accept his badge from Dr. Mujibur Rahman. Now I would like to call Brother Ruhul Amin on the stage to accept his badge. Ali bhai, apne koi jai? Na. Ali bhai. Muhammad Mansuruddin, please. Next, BMM Tamjid, please. Samad bhai. BMM Tamjid. Gulab fulta nai. BMM Tamjid dilaisi. Muhammad Mahfuzur Rahman, please. Next, Muhammad Mahfuzur Rahman. Next. Yes. Abul Bashar Chowdhury, next. Next, Belal Ahmad. Belal Ahmad, please. Belal Ahmad. Next, Tariqul Islam, please. Next, Arif Ahmed, please. Apne ho hubadi guriya. Next, Organizational Secretary Burhanuddin Chowdhury, please. Abdul Bachit, please. Next, Mamun Mia, please. Next, get ready for Hadali, please. Next, get ready Kazi MD Nurujjaman, please. Khaled Hussain, please. Next, Shah Jahan Ahmed, please. Shahjahan Ahmed. Next, Muhammad Ali, please. Mamun Mia. Mamun Ayub. Tadi kan dison gaya. Mamun photo lagi Fariha Akhtar Shumi, please. Abu Tahir, by get ready, please.
Mashuk Elahi, get ready, please. Next, Ramadan Sardar, get ready, please. Next, Ashadul Haq, get ready, please. Ashadul Haq. Sabir Ahmed, get ready, please. Sabir Ahmed, Asoy. Mirza Abul Ahmed, Nai. Asoy, Nai. Mirza Abul Ahmed, get ready, please. Advocate Ruxana Akhtar, get ready, please. Aminul Islam Safar Asani. Aminul Islam Safar, get ready, please. Nai. Sabar bhai. Ready. MD Nazrul Islam, get ready, please. Hasan Ahmed, Hasan Ahmed, Nai. Upasthit Nai. Abdul Samad Khan, get ready, please. Nai. Faiz Ahmed, get ready, please. Mamun Mia. Okay. Muhammad Ali bhai. Muhammad Ali. Mashuk Elahi, please. Ali Ujjwal, please. Saiful Arfin Junaid, please. Mic. Okay. Aminul Islam Mukul, get ready, please. Nai. Faisal Ahmed, Nai. Okay. আমারটা ভাই এনতে দিকরান আর হইছে না আমি ইসলাম মুকুল ভাই আপনি নাও প্রোগ্রাম হয়ে গেল জেফরে নেক্সট এমডি আলম আহমদ প্লিজ ফয়েজ আহমদ ভাই ফয়েজ আহমদ ইন নাই তো না ফয়েজ না ছিল না তো আমার কাছে ওমান ভাই রিশন ভাই লইতে ভালো Muhammad Ali Hussain, get ready, please. Delwar Hussain, get ready, please. Okay, night. Bushesh nahi. Ramzan Sardar refore. Flower. Ai boy. আর দেন না আইডি লাইভ চলে সামনে দিয়ে বসে আইনা Ramadan Sardar. আপনি শেষ মনে হয় না Ramadan Sardar আইডি ওনতে হইছে হাসান আহমদ আইডি তো প্লিজ আবুল বাশার চৌধুরী আইছে হাসান আহমদ
আইডি তো আরো না টাকা কোথা স্পোর্টস বাবুল আহমদ ওকে এখন একটা আইডি দিন দিয়ে দিল বাবুল আহমদ স্পোর্টস সেক্রেটারি প্লিজ Hassan Ahmed, please get ready. Iqbal Hussain. Is Iqbal by here? No. Right. Is there anybody in the room who hasn't got his ID card? Please raise your hand. Who hasn't got ID card in the room? Please raise your hand. Okay. Minister Mukul bhai to announce করলাম তোমায় বনা বুঝি না মুকুল ভাই আইসুন তো পাওয়া গেছে তামিল ভাইয়ের কথা আমারটা দেখো সেক্রেটারি জেনারেল নিরাপদ বাংলাদেশ তাহমিদ আহমদ খানকে আইডি কার্ড গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের কমিটির মধ্যে যারা আছেন এর মধ্যে যদি কেউ আইডি কার্ড না পেয়ে থাকেন যোগাযোগ করতে পারেন। Thank you very much everyone for being so supportive. While we were giving ID cards, we have one of our special guests attended in here, the President of Online Activists Forum UK, very famous community face, Brother Janal Abedin. I would like the President to accept Janal Abedin with the flower branch. Rafiq Anoke. Okay. Thank you very much. This is the end of introduction and ID badge giving session. Before I move into the next session, we have got two very young singers. I have listened to their Islamic songs, very sweet and very nice voice. I would like to call them on the stage to enjoy a lovely Islamic nasheed. Rafi bin Munib and Jubaida binte Munim, please. I think if you guys come in here, that will be better for you because everyone can see your face. Yeah, just come here. Let's go there. Assalamualaikum warahmatullah. আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য রাগ ক্রোধ ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেঁথেছি তোমাকে
من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. When we love someone, we want to love him for you. When we hate someone, we'll hate him to be close to you. We love you, we are loving you. We will love you forever. Ya Habibi, Ya Rasulallah, we will keep you in our hearts. Man ahabba lillah wa abghada lillah wa a'ta lillah wa man'a lillah faqad استكمل الإيمان. من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. إن أحب الأعمال إلى الله تعالى المؤالات في الله والحب في الله والبغض في الله. من أحب لله وأبغض استكمل الإيمان. من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. السلام عليكم ورحمة الله. Jazakallah, thank you very much. May Allah give more barakah as they grow up, inshallah. Right, now I would like to move on to the next session, the guest speech part 2. Now I would like to call on the stage for a short speech and suggestive speech a very young politician and very famous community leader, very energetic, enthusiastic brother Abdullah Al-Munim. Please big hand for him. বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অভিষেক অনুষ্ঠানের সুন্দর এই আয়োজনের সম্মানিত সভাপতি আমার একান্ত প্রিয় ভাই মুসলিম খান ভাই, আজকের এই অনুষ্ঠানের পরিচালক নিরাপদ বাংলাদেশ চাইল্ড ইউকের সংগ্রামী সেক্রেটারি ভাই তাহমিদ খান সহ উপস্থিত সম্মানিত নিরাপদ বাংলাদেশ চাইল্ড ইউকের নবগঠিত সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, আমার একান্ত বন্ধু, বাংলাদেশের মানুষের কল্যাণের সংগ্রামে লড়াইয়ের লড়াকু সৈনিক, আমাদের সকলের প্রিয় জনাব ব্যারিস্টার বদরে আলম দিদার ভাই, আরও অতিথি আছেন আমাদের সামনে, সম্মানিত অতিথি বাংলাদেশের আরেক মুক্তিকামী মানুষের লড়াকু সৈনিক, আমার একান্ত শ্রদ্ধাবান জনাব আশিকুর রহমান আশিক ভাই, আরেক লড়াকু সৈনিক আমাদের সম্মানিত ডক্টর মুজিব ভাই সহ উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ এবং আজকের এই অভিষেক অনুষ্ঠানের সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা অতিথির কাছ থেকে বক্তব্য শুনব।
আমি অগোছালো দুই একটি পরামর্শমূলক কথা বলেই আমি শেষ করব, কারণ অনেক প্রোগ্রামেই আপনাদের সাথে আমার নিয়মিত আলহামদুলিল্লাহ দেখা সাক্ষাতের আল্লাহ পাক সুযোগ করে দেন। তো প্রথম কথা হচ্ছে, এই অভিষেক অনুষ্ঠান, এখানে একটা সুন্দর অনুষ্ঠান হলো, এরপরে আমরা সবাই বাড়িতে চলে গেলাম, তারপরে আর কোনো কাজ করলাম না, তা হতে পারে না। এই কমিটির মাধ্যমে, এই সুন্দর এই কমিটি আজকে যে ঘোষণা করা হয়েছে, এর মাধ্যমে আমাদের বাংলাদেশের 16 কোটি মানুষের মুক্তির লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে আমাদের কাজ করতে হবে। এই জন্য পৃথিবীকে প্রথমে আমরা সবাই নিজেকে গড়ে তোলার চেষ্টা করব। এই জন্য বলবো, আমাদের স্টাডি করতে হবে, কোরআন শরীফ স্টাডি করতে হবে অর্থসহ। মুসলমানরা এই দিক থেকে দূরে, এই জন্য আমরা অনেক কিছু বিপ্লবী কাজ করতে গিয়ে আমরা সফল হতে পারি নাই। আমরা যে দেশে বসবাস করছি, আজকে যারা দিচ্ছে তারটুকু কোরআন এবং হাদিস থেকেই প্রথমে তারা সেখান থেকে কালেক্ট করে। সেই জন্য আমি অনুরোধ করব, কোরআন এবং হাদিস তো সবাই ইসলামের জ্ঞান, আমাদের নলেজ অর্জন করতে হবে। এই যে একটু আগে আমার ছোট্ট দুইটা বাচ্চা গান গাইল, আল্লাহর দান না? এই মানুষ এই ফেরদৌস যেতে পারে করে দিয়েছে জাহান্নামা খান। নষ্ট করে দিয়ে চেষ্টা করব। করতে হবে পরিচালিত হয় সম্ভব যদি থাকে, কিন্তু নেতৃত্ব এবং আনুগত্য যদি ঠিক না থাকে, লিডারশিপ যদি স্ট্রং না হয়, তাহলে কিন্তু কি হবে না, সফল হবে না। সেই জন্য বলবো, এখানে দায়িত্বশীল নেতৃবৃন্দ যারা আছেন সবাই সুন্দরভাবে তারা নিঃসন্দেহে এই কমিটিকে, এই সংগঠনকে পরিচালনা করবেন। আপনারা, আমরা যারা আছেন এখানে, আপনারা সুন্দর সুন্দর পরামর্শ দিবেন, তাদেরকে গাইড করবেন যে এরকম করলে ভালো, এরকম করলে ভালো। নিঃসন্দেহে আপনাদের পরামর্শ, একটা বোর্ড থাকবে, পরামর্শের ভিত্তিতে এটাই চলবে। আর যদি সেখানে নেতৃত্বের লড়াই যদি ভিতরে থাকে, তাহলে একটা সুন্দর প্রোগ্রাম হলো, কিছুদিন পরে ধীরে ধীরে বছর দেড়েক পরে আস্তে আস্তে বাঙ্গন সৃষ্টি, এইটা বেনিশ শেষ। আমি কিন্তু একটু খোলামেলা কথা বলতেছি, রাগ করতেছেন না তো? আমি অনেক সংগঠন দেখেছি, দেশেও দেখেছি, এখানেও দেখার সুযোগ হয়েছে। সেই জন্য বলবো, আনুগত্য করব, আন্দোলন করব, সংগ্রাম করব, যা কিছু করব শুধুমাত্র করব মানবতার কল্যাণের জন্য। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরাজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক মানুষ জাতিকে সৃষ্টি করেছেন সেরা জাতি হিসেবে, এবং তাদেরকে সৃষ্টি করে শুধুমাত্র এমনিতেই ছেড়ে দেন নাই, তাদেরকে দুটি দায়িত্ব, দুটি গুণাবলী দিয়েছেন। একটা হচ্ছে তোমরা সৎ পথে, ভালো কাজে মানুষকে, কল্যাণের পথে মানুষদেরকে ডাকবে। আরেকটি হচ্ছে নিজেকে সকল অপবিত্র কাজ থেকে নিজেকে সেভ করবে, সমাজ এবং জাতিকে সকল অপকর্ম থেকে কি করার জন্য, অপকর্ম থেকে বিরত রাখার জন্য চেষ্টা করবে। এই দায়িত্ব, এই কাজ নিয়ে যদি আমরা কাজ করতে পারি, তাহলে আমি মনে করি এই সংগঠন একটা সফল সংগঠনে পরিণত হবে। এবং এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশে যত জুলুম নির্যাতন হচ্ছে, প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে এই সংগঠন বাংলাদেশের 16 কোটি মানুষের কল্যাণের জন্য আন্দোলন করে এই প্রবাসের মাটিতে আমি সফলতা অর্জন করবে, সেটা আমি বিশ্বাস করি। এজন্য আসুন, যে হযরত ওমর রাদিয়াল্লাহু বলছেন, লা ইসলামা ইল্লা বিল জামা ওয়ালা জামা ইল্লা বিল ইতাতে ওয়ালা ইতাতা ইল্লা বিল ইমারাতে, মানে সংগঠন নেতৃত্ব ছাড়া হতে পারে না, আর নেতৃত্ব যেটা হবে সেটা শক্তিশালী হতে হবে। এই জন্য আমি মনে করি এই সংগঠনের নেতৃত্ব শক্তিশালী, বিশাল একটা বাহিনী,
বিশাল ভাইদেরকে নিয়ে বেশ কয়েকজন ভাইকে নিয়ে এখানে একটা বিশাল কমিটি করা হয়েছে। এই কমিটির নেতৃত্বে এইখানে ব্রিটেনের মাটিতে আমরা এখানে থেকে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবো, মানুষের কল্যাণের জন্য আমরা এইখান থেকে কাজ করে আমরা বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধশালী নিরাপদ বাংলাদেশ চাই। আমরা নিরাপদ বাংলাদেশ চাইর ব্যানারে বাংলাদেশের 16 কোটি মানুষের নিরাপত্তার জন্য আমরা কাজ করে যাব যতদিন আমরা বেঁচে থাকবো। ঠিক আছে ইনশাল্লাহ। আমি এই কমিটির এই সংগঠনের সফলতা কামনা করে আমার কথা শেষ করছি। আবারও সংগ্রামে, মিছিলে, মিটিংয়ে, আলতাওয়ালি পার্কে দেখা হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আমি আবারও এই নতুন কমিটিকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। নিরাপদ চাই বাংলাদেশ। ইউকে জিন্দাবাদ। Jazakallah for your inspiration, brother. It was a lovely speech. Now I would like to call on the podium another of our very special guest, very famous politician, very widely known face in the committee and advisor of numbers of human rights organizations, Dr. Mujibur Rahman. Please big hand for Dr. Mujibur Rahman. It's possible just to hold it. Thank you. বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নিরাপদ বাংলাদেশ চাই এর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের স্নেহাশিস সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, সহ অতিথিবৃন্দ এবং আজকে যারা এই কমিটির সদস্য এবং উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা, এই কমিটিকে অভিনন্দন। সময় যেহেতু কম, আমার মনে হয় মুনিম ভাই সংগঠন সম্পর্কে অনেক সুন্দর বলে গেছেন, আমি আর রিপিট করতে চাই না। তবে একটা জিনিস, আমরা এখানে হয়তো একই সংগঠনের মানুষ না, কিন্তু একটা জায়গায় আমরা একমত, বাংলাদেশ নিরাপদ না। আর এজন্যই আমরা যার যার অবস্থান থেকে একটা নিরাপদ বাংলাদেশের জন্য কাজ করতে চাই। বাংলাদেশ যখন নিরাপদ হবে তখন আপনার মত, আমার মত, ইন্ডিভিজুয়ালি আমরা যার যার ক্যাম্পেইন করতে পারবো। যদি নিরাপদই থাকে না দেশ, বাংলাদেশ যদি আমরা নিরাপদই করতে না পারি, তাহলে কিন্তু আমরা কারোই অবস্থান, কারোই অস্তিত্ব সুখকর হয় না, হবে না। কারণ বাংলাদেশ আজকে নিরাপদ, শুধুমাত্র নিরাপদ যে না, এটা শুধু কথার কথা না, বাস্তবিক অর্থে বাংলাদেশের যে একটা রাষ্ট্রের যে কয়েকটা প্যারামিটার থাকে, ভৌগোলিক অবস্থান, তার রাজনৈতিক স্বাধীনতা বা অবস্থান, অর্থনৈতিক অবস্থান, পারিপার্শ্বিক সামাজিক এবং পরিবেশগত অবস্থান, এই যদি মূলত এই 5 থেকে 6টা প্যারামিটার ধরি, 6টা প্যারামিটারও বাংলাদেশ নিরাপদ না। ভৌগোলিকভাবে আমরা আজকে 50 বছর পরে এসে চিন্তা করতে হচ্ছে আমাদের দেশ, আমাদের দেশের স্বাধীনতা, আমাদের দেশের সার্বভৌমত্ব। আপনারা হয়তো অনেকে জানেন, আজকে আমি এসব প্রোগ্রামে ভালো লাগে যেহেতু ইয়াং ফোর্সরা এখানে, এবং খুবই সুন্দর হবে, কারণ বাংলাদেশকে নিরাপদ করতে হলে ইয়াংদেরকে এগিয়ে আসতে হবে। তো ভৌগোলিক স্বাধীনতা বা সার্বভৌমত্ব বাংলাদেশে আজকে যে হুমকির সম্মুখীন, আপনারা হয়তো দেখবেন 1971 সালের 26শে মার্চের ঘোষণা, মুক্তিযুদ্ধের ঘোষণা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণাকে খাটো করার জন্য, ঘোষণাকে ম্লান করার যে পায়তারা হচ্ছে, তার মূল কারণ বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দেওয়া। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাকে যদি আপনি খাটো করা যায়, ম্লান করে দেওয়া যায়, তাহলে এই যুদ্ধটা তখন হয়ে যায় পাকিস্তান এবং ভারতের যুদ্ধ, বাংলাদেশের যুদ্ধ না। এটা কিন্তু আমাদের খুব সুচারুভাবে এবং পরিকল্পিতভাবে মগজে, মিডিয়াতে চেষ্টা করা হচ্ছে যে আমরা যেন বাংলাদেশকে একটা নিরাপদ অথবা সার্বভৌম বাংলাদেশ রাখতে না পারি, তার জন্য ভবিষ্যতের কর্মকাণ্ড। দ্বিতীয়ত, আমার নিজস্ব বক্তব্য আমি না দেওয়ার চেষ্টা করব। আজকে একটা নিউজ আছে, বাংলাদেশের পত্রিকায় দেখবেন, এটা হচ্ছে মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশন, MCC। তারা আমেরিকা বেসড যে সংগঠন, 20টা সূচকে বিভিন্ন দেশকে ওনারা মানদণ্ড দিয়ে থাকে।
বাংলাদেশ 20টা সূচকের মধ্যে 16টাতেই লাল তালিকাভুক্ত। 20টার মধ্যে 16টা সূচকেই বাংলাদেশ লাল তালিকাভুক্ত এবং প্রায় 130টার মতো দেশের ভিতরে বাংলাদেশের অবস্থান 108তম। আমরা অনেক উন্নয়নের গল্প শুনি, গাল গল্প, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, আমরা অনেক কিছু হয়ে গেছি। আমি বুঝি না, আজকের রিপোর্ট যদি দেখেন এমসিসির যে সূচকগুলা, এই সূচকে আমরা লাল তালিকাভুক্ত। কিছুদিন আগে ডিজিটাল উন্নয়নে বাংলাদেশের অবস্থান 130-এর মধ্যে 110। এশিয়ার ভিতরে 32টা দেশের ভিতরে বাংলাদেশের অবস্থান 30 এবং প্রেস ফ্রিডম অফ স্পিচ অথবা প্রেস ফ্রিডমে বাংলাদেশের অবস্থান আফগানিস্তানের নিচে। আমরা এখন হাওয়ায় ঘুরতেছি, সিঙ্গাপুর, কানাডা, অস্ট্রেলিয়া। আমার মনে হয় এসব গাল গল্পর বলি বাংলাদেশের মানুষ জানে, এগুলা সব দাপ্পাবাজ, ফটকাবাজ এবং সবগুলা হচ্ছে ফটকাবাজি। এই জন্য আজকে আরেকটা নিউজ বলি, যদি গতকালকে নিউজটা হচ্ছে বাইডেন আমেরিকার, উনি একটি গণতন্ত্র সম্মেলন আয়োজন করতেছেন যেটা ভার্চুয়ালি হবে। এখন পর্যন্ত 108টি দেশ ওই সম্মেলনে দাওয়াত পেয়েছে, কিন্তু বাংলাদেশ দাওয়াত পায় নাই। তার মানে হচ্ছে বাইডেন প্রশাসন সহ বাংলাদেশে গণতান্ত্রিক যে সূচক, ওই সূচকও বাংলাদেশ লাল তালিকাভুক্ত। আর গতকালকে সম্ভবত আমাদের সিনিয়র নির্বাচন কমিশনার বলছেন বাংলাদেশের নির্বাচন এখন আইসিইউতে, আর গণতন্ত্র এখন মোটামুটি একেবারে শেষ হয়ে গেছে। আমার মনে হয় সবাই জানেন, শুধু বলার খাতিরে বলা, আমরা এটা না করে বাংলাদেশকে নিরাপদ করার জন্য একটা ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। দেশে বিদেশে প্রত্যেকে যার যার অবস্থান থেকে দেশকে নিরাপদ করতে হবে। এই আহ্বান জানিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন কমিটিকে আবারও অভিনন্দন জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। Thank you very much, Brother Mujibur Rahman, for your nice speech. Now, I would like to call another special guest. Actually, everyone is famous. Me telling famous is like everyone is sounds a bit funny, but still very famous politician and community face, very important advisor of Nerapod Bangladesh Chai, Mr. Ashikur Rahman Ashik. বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ সময় সকাল থেকে এই পর্যন্ত আপনাদের নিরাপদ বাংলাদেশ চাই বিভিন্ন অনুষ্ঠান করে শেষ পর্যায়ে এসে আপনারা সম্মিলিতভাবে আজকে নিরাপদ বাংলাদেশ চাই নতুন একটি হিউম্যান রাইটস অর্গানাইজেশনের অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার সহকর্মী নিরাপদ বাংলাদেশ চাই সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। যারা আজকের কমিটিতে নেতৃত্বে এসেছেন, আমি আবারও আপনাদের সেই নিরাপদ বাংলাদেশ চাই যে আন্দোলন সংগ্রাম আপনারা যুক্তরাজ্যের বিভিন্ন জায়গায় চলমান রেখেছেন, সেই আন্দোলন সংগ্রামে আপনাদের সাথে একাত্মতা পোষণ করেছি। এই নতুন কমিটির দ্বারা আগামীতে যে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নেতৃত্ব দিবেন, আপনাদের পাশে থাকবো, আপনাদেরকে অভিনন্দন জানাবো। আজকে সর্বশেষ শুভেচ্ছা। আগামী দিন সকল আন্দোলন সংগ্রামে আপনাদের পাশে থেকে আন্দোলন করব ইনশাআল্লাহ। সেটা যেন শুধু ইউকে লন্ডনে না থাকে, সেটাকে প্রত্যেকটি শহরে একটি জোনাল কমিটি করে সেটা বাংলাদেশের মাটি এবং মানুষের জন্য কিছু কাজ করা, যাতে করে
শুধু বাংলাদেশ নিরাপদ নয়, বাংলাদেশের আপনার আত্মীয় স্বজন সবাইকে নিরাপদ দেখতে চাই। আমরা যারা আজকে প্রবাসে এসে বাংলাদেশকে বলার কোনো জায়গা নেই। বাংলাদেশ আমাদের রক্তের সাথে, আমরা যেখানে রক্ত দিয়ে শাসন করেছি সেই বাংলাদেশকে আমরা সমুন্নত রাখতে চাই, একদম গণতান্ত্রিক রাষ্ট্র দেখতে চাই, যাতে করে মিথ্যাবাদী দিয়ে বাংলাদেশকে গণতন্ত্রহীন রাখতে না পারে সেই লক্ষ্যে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আপনাদের পাশে আছি, পাশে থাকবো। সবাইকে অভিনন্দন, অভিনন্দন, সবাইকে অভিনন্দন। আপনাদের নিরাপদ বাংলাদেশ চাই ইউকের সকল কর্মকর্তাকে। আসসালামু আলাইকুম, অভিনন্দন। Thank you very much. Now, I would like to call on the stage the light of this program, the chief guest, a very famous barrister, a very active human rights activist, and widely known face in the community, very successful secretary of Save Bangladesh, Bodre Alam Didar. Please give a big hand for Brother Bodre Alam Didar. নিরাপদ বাংলাদেশ চাই অভিষেক অনুষ্ঠান উপলক্ষে আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত সংগ্রামী সভাপতি জনাব মুসলিম খান, মঞ্চ প্রবিষ্ট অতিথিবৃন্দ, যথাক্রমে আপনাদের সামনে যারা বক্তব্য রেখেছেন, জনাব ডক্টর মুজিবুর রহমান, সকলেই ছিলেন ওনাকে একজন রাষ্ট্র চিন্তাবিদ, জনাব কাউসার হোসেন কুরেশি বক্তব্য রেখেছেন, জনাব আশিকুর রহমান একজন তৃণমূল পলিটিক্যাল সংগঠক, অত্যন্ত সুন্দর বক্তব্য আমাদের সামনে রেখেছেন। আমরা ওনার বক্তব্য শুনে মনে হয়েছে বাংলাদেশের রাজনীতিতে ফিরে গেছি কিছুক্ষণের জন্য। আব্দুল্লাহ মনির অত্যন্ত বলিষ্ঠ একজন সংগঠক, আরও আছেন জাকির আহমেদ চৌধুরী এবং অন্যান্য নেতৃবৃন্দ, সুপ্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। প্রথম থেকে আপনারা পরিশ্রম শুনেছি, দীর্ঘ কর্মসূচি পালন করেছেন। আমার মনে হয় প্রধানমন্ত্রী হিসেবে আমার একটা সুবিধা হচ্ছে, আমি দীর্ঘ বক্তব্য রাখতে হবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এটাও হয়তো দীর্ঘ বক্তব্যের জন্য চর্চা করছেন, ওটা দ্রুত শেষ করার জন্য অপেক্ষা করছেন। আমি আমার বক্তব্য দীর্ঘ প্রোগ্রাম শেষ করব। নিরাপদ বাংলাদেশ চাই নামটি অত্যন্ত তাৎপর্যের জন্য অর্থবহ একটি নাম। এটি যারা যোজিত করেছেন তাদের কর্মকাণ্ডে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে যারা সহ বিভিন্ন পর্যায়ে যারা কর্মকর্তা মনোনীত হয়েছেন বা নির্বাচিত হয়েছেন তাদেরকে সুস্বাগত জানাই। আগামী দিনে আপনাদের নেতৃত্বে, আপনাদের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশকে নিরাপদ করবার জন্য যে প্রচারণা প্রয়োজন, যে ক্যাম্পেইন প্রয়োজন, বলিষ্ঠ নেতৃত্ব প্রয়োজন, বলিষ্ঠ প্রচারণা প্রয়োজন, সেটা এখান থেকে হবে বলে আমি আশাবাদী। বাংলাদেশকে নিরাপদ করবার সাধ্য কারণ নেই। বাংলাদেশের নেতৃত্ব বাংলাদেশকে যেদিকে নিয়ে যাচ্ছে সেখান থেকে বাংলাদেশকে উদ্ধার করবার জন্য আজকে আপনারা হয়তো প্রতীকী একটা ইজ্জত গ্রহণ করেছেন। আমি প্রথমে নিয়োগ করব, আমরা যারা এখানে কর্মকাণ্ড পরিচালনা করছি বাংলাদেশকে গঠনমূলক এবং গণতান্ত্রিক একটা পদ্ধতিতে পর্যবেসিত করার জন্য তাদের ভূমিকা হতে হবে গঠনমূলক। আরও একজন বক্তব্য বলে গেছেন, যেমন আমাদের বক্তব্য পলিটিক্যাল হবে, আমাদের লেখনী পলিটিক্যাল হবে। অনেক সময় ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আমাদের যে বক্তব্য আসে হয়তো আমাদের ক্ষোভ প্রকাশ পায়, কিন্তু বেদনার সাথে আমরা লক্ষ্য করি অনেক সময় আমাদের ভাষাগুলো, আমাদের ল্যাঙ্গুয়েজগুলো পলিটিক্যাল হয়। পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ এবং আপনার ক্ষোভ প্রকাশ, গ্রামীণ যোগাযোগের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। সুতরাং আমরা খেয়াল করবো, আপনারা খেয়াল করবেন, আমরা যখন শব্দ চয়ন করবো
আমরা পলিটিক্যালি এই শব্দগুলোকে ইউজ করার চেষ্টা করব, রাদার দেন পার্সোনাল কোনো গ্রেস থেকে কথা বলা বা কোনো ক্ষোভ বিক্ষোভ পার্সোনালি দেখানো, সেটি থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। কারণ আপনি যে উদ্দেশ্যে কাজ করছেন এই উদ্দেশ্যটা হচ্ছে পলিটিক্যাল। তো আপনি পলিটিক্যাল অ্যাক্টিভিস্টের মতো কাজ করবেন, আপনি কারোর সাথে ঝগড়া করছেন না, আপনি আপনার অধিকারকে পুনরুদ্ধার করার জন্য চেষ্টা করছেন, আপনি আপনার মৌলিক অধিকারকে, বাংলাদেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করবার জন্য আপনি কাজ করছেন। সুতরাং আপনার কথাবার্তা এবং লেখনের মাধ্যমে সেটা অবশ্যই প্রতিফলিত হতে হবে। বাংলাদেশকে নিরাপদ করবার জন্য বাংলাদেশের একদম সব যে হায়ারার্কি রাষ্ট্র পরিচালনার জন্য বিচার বিভাগ, আমরা জানি বিচার বিভাগের কোনো স্বাধীনতা নেই। প্রধান বিচারপতিকে অত্যন্ত নির্লজ্জভাবে, নির্দয়ভাবে বাংলাদেশ থেকে বিদায় করা হয়েছে। সুতরাং বাংলাদেশের সার্বিক বিচারালয়ের অবস্থা কি? বাংলাদেশে কোনো শক্ত মেরুদণ্ড বিশিষ্ট ব্যক্তি বিচারক হিসেবে ভূমিকা রাখতে পারেন কিনা সেটা আপনার নিশ্চয় অবগত আছে। এই বিচার বিভাগে জেলে শাসনের জন্য আমাদেরকে ক্যাম্পেইন করতে হবে। বিচার বিভাগে স্বাধীনতার জন্য আমাদেরকে ক্যাম্পেইন করতে হবে। বাংলাদেশের ইলেকশন কমিশন নামে যে সংগঠনটি আছে সবচাইতে বেশি সমালোচিত, সবচাইতে বেশি অকার্যকর একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে আমাদেরকে রিফর্ম করার চেষ্টা করতে হবে এবং সেজন্য ক্যাম্পেইন করতে হবে। দুর্নীতি দমন কমিশন নামে একটি প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানটি কিন্তু সরকারের পকেটে থাকে। সরকারের পকেটে থেকে বাংলাদেশের দুর্নীতি দমন করার জন্য কোনো ভূমিকা রাখা তাদের পক্ষে আসলে সম্ভব নয়। এভাবে বিচারক নিয়োগ থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ থেকে শুরু করে, পিএসসির মাধ্যমে বাংলাদেশের প্রশাসনিক ক্যাডারের লোক নিয়োগ থেকে শুরু করে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পর্যায়ে লোক নিয়োগের জন্য সুনির্দিষ্ট কোনো আইন এবং নীতিমালা নাই, তাকেও কার্যকর হয় না এবং ফলো করা হয়। সুতরাং বাংলাদেশের যে ইনস্টিটিউশনগুলো আছে সেগুলোকে সংস্কার করা প্রয়োজন। পাশাপাশি সবচাইতে বেশি নিবর্তনমূলক, সবচাইতে বেশি বাংলাদেশের মানুষের জন্য নির্যাতনের কারণ, বাংলাদেশের মানুষের কষ্টের কারণ হচ্ছে পুলিশ বাহিনী এবং ল এনফোর্সমেন্ট আদার এজেন্সি। আজকে পৃথিবীর সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থেকে, গুরুত্বপূর্ণ রাষ্ট্রের মানবাধিকার প্রতিষ্ঠান থেকে আওয়াজ উঠেছে এই র্যাবকে অবহিত করার জন্য, পুলিশকে রিফর্ম করার জন্য এবং তাদেরকে বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলো, ওয়েস্টার্ন কান্ট্রিজগুলো তাদেরকে অসহযোগিতা করছে এবং এটিকে কন্টিনিউ করবার জন্য আমাদেরকে ক্যাম্পেইন করা উচিত। এই অর্থে তারা যাতে ট্রেনিং এবং উইপন দিয়ে, অস্ত্র দিয়ে বাংলাদেশের মানুষকে নির্যাতন করার জন্য সুযোগ দেওয়া হয়। তাদেরকে যে ট্রেনিং দেওয়া হয়, উচ্চতর ট্রেনিং দেওয়া হয়, উচ্চতর তাদেরকে যে সুযোগ সুবিধা দেওয়া হয় সেগুলোকে ব্যবহার করে বাংলাদেশের মানুষের উপর স্টিম রোলার চালানোর কোনো অধিকার তাদের নেই। সুতরাং আমি আহ্বান জানাবো, আপনাদের ভূমিকা গঠনমূলক হবে, আপনাদের ভূমিকা বাংলাদেশের পরিবর্তনের জন্য হবে, আপনাদের ভূমিকা বাংলাদেশের রাজনীতি পরিবর্তনের জন্য হবে, আপনাদের ভূমিকা বাংলাদেশের বিচার বিভাগের স্বচ্ছতা প্রতিষ্ঠার জন্য হবে, আপনাদের ভূমিকা বাংলাদেশের দুর্নীতি দমন করবার জন্য হবে, আপনাদের ভূমিকা বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবার জন্য ৭১ সাল থেকে যে সংগ্রাম, সেই সংগ্রামের ধারাবাহিকতায় বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। কারণ বাংলাদেশ একটি স্বাধীন দেশ, ভৌগোলিকভাবে আমরা স্বাধীন হলেও আমাদের সার্বভৌমত্ব আজকে প্রশ্নের সম্মুখীন। আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোতে অন্য একটি পার্শ্ববর্তী দেশের লোকেরা যখন কাজ করে তখন নিশ্চয়ই আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব প্রশ্নের সম্মুখীন। যে কথাগুলো আমাদের পলিটিশিয়ানরা বলবার জন্য সাহস প্রয়োজন সেটি কিন্তু তারা বলতে পারছেন না, সুযোগ পাচ্ছেন না, বলার কোনো পরিবেশ নাই, যদিও বলেন তিনি বিজেপি হয়েছেন। সুতরাং আসুন
নিরাপদ বাংলাদেশের যে কর্মসূচি, এই কর্মসূচির মাধ্যমে আমরা এই কর্মসূচিগুলো অর্জন করবার জন্য ক্যাম্পেইনের মাধ্যমে প্রচারণার মাধ্যমে চেষ্টা করি। আজকের এই সুন্দর আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে, বিশেষভাবে নিরাপদ বাংলাদেশ চাই সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে, আমার বক্তব্য শুনবার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে, সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Jazakallah, thank you very much, Moderator for your nice and informative suggestive speech. Now we are finishing guest speech session. This will be the closing speech, and I would like to call on the stage the President of Nerapod Bangladesh Chai for closing speech. But before he starts his speech, we have another session which is hospitality. No one will have to give any speech, I guess. But it's a kind request to everyone, please do not leave the place without having your dinner. Please, Brother Muslim Khan. নিরাপদ বাংলাদেশ চাই ইউকের আজকের অভিষেক অনুষ্ঠানের সম্মানিত ভাই পরিচালক, উপস্থিত আজকের এই অভিষেক অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ব্যারিস্টার কমিউনিটির অন্যতম ব্যক্তি ব্যারিস্টার ডক্টর আলমদিদা, আজকের প্রোগ্রামে বিশেষ অতিথি বিশিষ্ট কমিউনিটির ব্যক্তি এবং বিশিষ্ট রাজনীতিবিদ, আর আমাদের নিরাপদ বাংলাদেশ চাই ইউকের সম্মানিত উপদেষ্টা জনাব মুজিবুর রহমান আশিক, বিশেষ অতিথি আজকের এই প্রোগ্রামের সম্মানিত বিশিষ্ট রাজনীতিবিদ এবং বিশিষ্ট অর্গানাইজেশনের অ্যাডভাইজার ডক্টর মুজিবুর রহমান মুজিব, আজকের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ নুরুল মতিন চৌধুরী, আরো উপস্থিত আছেন আব্দুল্লাহ আল মুনিম ভাই, আরো উপস্থিত আছেন বিভিন্ন অর্গানাইজেশনের নেতৃবৃন্দ এবং আজকের অভিষেক অনুষ্ঠানের সম্মানিত নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং সদস্যবৃন্দ, সবাইকে নিরাপদ বাংলাদেশ চাইকের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আসলে আপনারা যে অনেক সময় দীর্ঘ সময় এখানে বসে আজকের এই অনুষ্ঠান উপভোগ করছেন এবং সফল এবং সার্থক করে তুলছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আসলে আমার বলার ভাষা নেই যে আমাকে আজকে সভাপতি হিসাবে যে আপনারা মনোনীত করেছেন, যদিও আমরা এর আগে কমিটিটা ঘোষণা করেছি, কিন্তু অভিষেক হিসাবে আজকে যে আমার এই অনুষ্ঠান হচ্ছে, বাধ্য অবাক লাগছে যে আজকে 57 সদস্য বিশিষ্ট কার্যকারী পরিষদের একটা কমিটি এখানে, এছাড়াও আমাদের আছে কিছু সদস্য বৃন্দ আছেন। সবাই যে আপনারা এই নিজ নিজ দায়িত্ব থেকে যে কাজ করে এই সংগঠনটাকে এত দূর নিয়ে আসছেন, আমাকে সভাপতি হিসেবে মনোনীত করেছেন, এজন্য আমি গর্ববোধ করছি। তার পাশাপাশি আমি আপনাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করব যে আমার যদি চলার পথে কথা বলার পথে যদি কোনো ভুল ত্রুটি হয়, নিজ দায়িত্বে আমাকে পার্সোনালি বলে দেবেন। আর আমি অনেক ব্যক্তি হয়তো ফোন করতে পারি, ব্যক্তি হয়তো ভুলের মধ্যে আমি নই। সুতরাং এই কমিটি নিরাপদ বাংলাদেশ চাই গোটা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে উপস্থিত হয়েছে। আমি মনে করব যে জাতি গোষ্ঠী ভেদাভেদ না করে আমরা সবাই একই প্ল্যাটফর্মে থাকবো। আর আমাদের যে উদ্দেশ্য হচ্ছে নিরাপদ বাংলাদেশ চাই, ওইটা হচ্ছে যে আপনারা হয়তো বাংলাদেশটাই একটু রাজনৈতিক মানবাধিকার সংগঠন, শান্তি, সামাজিক ন্যায় বিচার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের সংগঠনে কাজ করছে। সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই কমিটি যেহেতু আমরা অভিষেক অনুষ্ঠান যেরকম করেছি যে সুন্দরভাবে, আগামীতেও যেন আমরা সুন্দরভাবে একই প্ল্যাটফর্মে থাকতে পারি, আবার বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন যেন করতে পারি, সে কোন দায়িত্ব সেটাও আমরা পাবার কোনো বিষয় না। আমরা সবাই সভাপতি, সবাই সেক্রেটারি, সবাই এই সংগঠনের একজন সদস্য। ধন্যবাদ সবাইকে আজকের প্রোগ্রামে থাকার জন্য। আমাদের এখানে ডিনারের ব্যবস্থা আছে, আজকের প্রোগ্রাম এখানে সমাপ্তি হলো। ধন্যবাদ। আর আমাদের এখানে আসলে 3 জন মহিলা আমরা বক্তব্য দিতে পারি না, এবং আমরা দুঃখিত। আর হলো যে আমাদের ডিনারের ব্যবস্থা আমরা সবাই সুশৃঙ্খলভাবে
অ্যাক্টিভিস্টরা এখানে আছেন, সবাইকেও ধন্যবাদ। আর সাংবাদিক এটিএম এনটিভির মাসুদ ভাইও এসেছেন আমাদের সংবাদ খাবার দেওয়ার জন্য। আর আমাদের সোশ্যাল মিডিয়া এবং আইএন টিভির সাংবাদিক পিনাক রহমান উনিও এসেছেন, তো উনাকেও ধন্যবাদ, যাতে সবাই যে আজকের প্রোগ্রামের এই সুন্দর করে সার্থক করে তোলার জন্য যারা আক্লান্ত পরিশ্রম করেছেন, সবাইকেও আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রাম এখানে সমাপ্তি করছি। ধন্যবাদ সবাইকে। মাইক লাগেনি। আসসালামু আলাইকুম। আপনারা যারা এখন সিলেটি অনলাইনের মাঝে অত সময় লাইভ দেখছেন, আপনারা সকলে জাযাকাল্লাহ খাইরান। আপনারা যে জিনিসটা আপনারা প্রথমে কইছি, আমরা এমন জীবন করব গঠন মরিতে যাতে হাসিতে পারি, খাদে আমার জন্য ভুবন। আর আমি যেটা কই আপনারা সব সময় এখনো কইরাম, যেমন আমরা এমন জীবন করতাম গঠন যাতে মরিতে পড়তাম পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমরা লাগিয়া মানুষের দোয়া করে। আপনি মনে রাখুন যে এই যে নিরাপদ বাংলাদেশ চাই, এইটার কারণে এইটার সহযোগিতা করিয়া যদি বাংলাদেশের মাঝে একটা জিনিস হয়, একটা জিনিসের যদি সহযোগিতা হয়, এটার সব কিন্তু আমরা সবাই পাইমু। ওই জন্য আপনারা যারা এই সংগঠনের মাঝে দায়িত্ব পাইছেন, মনে রাখুন যেন দায়িত্ব এটা আল্লাহর পক্ষ থেকে আয়, আর আপনার দায়িত্ব লাগে খালি কিয়ামতের দিন আপনি এটার জবাব দিয়ে করা লাগবো। সো আপনার কাছে যে দায়িত্ব আইছে, আমার রিকোয়েস্ট থাকবো আপনি দায়িত্বটা সঠিকভাবে পালন করবা। আর যারা বাংলাদেশ থেকে ওয়ার্ল্ডের যেখান থেকে যে দেখরা, আমরা সব মনে রাখুন যেন সকল দায়িত্বশীল। আমরা আল্লাহ দায়িত্ব বানাইছেন, হয়তো কেউ আছেন মেম্বার এলাকার দায়িত্ব, কেউ আছেন চেয়ারম্যান তার এলাকার দায়িত্ব বড় দায়িত্ব, কেউ আছেন এমপি তার এমপির দায়িত্ব, কেউ আছেন মিনিস্টার তার মিনিস্টার দায়িত্ব, প্রধানমন্ত্রীর দায়িত্ব। কিন্তু আপনারা আমরা প্রত্যেক দায়িত্বশীল। সো আমরা যার যে দায়িত্ব আছে আমরা চেষ্টা করব আমরা দায়িত্বটা সঠিকভাবে পালন করতাম, আর দায়িত্ব লাগে খালি কিয়ামতের দিন জবাব দিয়ে করা লাগবো। তো আমরা দায়িত্ব আমরা সঠিকভাবে যদি আমরা পালন করতাম পারি না, তাহলে এটার লাগে আমরা জবাব দিয়ে করা লাগবো। আমরা কিতা জবাব দিব আল্লাহর কাছে দিন আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করছি না। আপনার মনে রাখুন জানুন, আমরা যে জিনিসটা সবসময় হই যে এমন জীবন করতাম গঠন যাতে মরার সময় আমরা পড়তাম পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমরা মরে যাওয়ার বাদে মানুষে আমরা লাগি দোয়া করইন আর আমরা লাগিয়া খান্দই। মনে রাখুন জানো আপনি, আমরা অনেকে দায়িত্ব আছি, অনেকে দায়িত্ব পাওয়ার বাদে আমরা দায়িত্ব ঠিকমতো করি, কিন্তু অনেকে আমরা ঠিকমতো দায়িত্ব আদায় করি না। কি জবাব দিবা ভাই বোনে নখর, কি জবাব দিবা আপনারা যেন আপনারা যদি সঠিক দায়িত্ব পালন করেন না, সঠিকভাবে করেন না। আমরা অনেকে মনে করতাম পারি যেন খালি প্রেসিডেন্ট জানলে মানাইছি আর সেক্রেটারি মানাইছি, তান খান্দ বন্দুক তুই মার, আমরা সকল নাকত তেল দিয়া ঘুমাই বুঝি না। আমরা সকল দায়িত্বশীল, আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করি, ছবি তুলে নেখেও আমরা যদি সবে সঠিক আমরা নিজের দায়িত্ব পালন করি, দেখা যাইব না আমরা এই সংগঠনটা অনেক জিনিস আগুয়ে যাইব। এর বাদে ও কারণে গিয়ে আপনারা মনে রাখবা যেনে আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা দায়িত্বশীল, আমরা প্রত্যেকভাবে দায়িত্বশীল। তো আমরা প্রত্যেকের দায়িত্ব সঠিকভাবে আমরা পালন করি। আল্লাহ তৌফিক দোকা যেন আমরা কিয়ামতের দিন আল্লাহরে কইতাম পারবো যেন আল্লাহ আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করতে। আল্লাহ আপনারা বিচার তুলে রে বাবা ইনশাআল্লাহ, ওই দেখো আমি দেরাম ভিডিও করি ইনশাআল্লাহ। সো এই ভাই বোনেরা লাগি দোয়া করবা, তারা যে নিয়ত করিয়া আগুয়াইছেন আইছেন, আল্লাহ যেন তারা ইউনাইটেড রাখেন আর বালা রাখেন, আর যারা দায়িত্ব পাইছেন আল্লাহ যেন তারা সঠিকভাবে দায়িত্ব পালন করার আল্লাহ তৌফিক দেন। এই জিনিসটা দোয়া করবা। আর আমরাও যাতে আমরা যে দায়িত্ব আছে, আমরা এই লাইফটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবা। আমার সার আলম ভাই আমার একটা মেসেজ দিছিলা, তাই শুনানো আমি আছি এখন কুয়াইট বলো ইনশাল্লাহ আপনার আমি ফোন করলাম ভাই। সো আপনারা দোয়া করবা সবে, আমরা সবার লাগিয়া আমরা প্রত্যেকে খালকে আপনারা দোকানে আমি তুলে দিব না ইনশাআল্লাহ। আপনারা আমরা দোয়া করবা আল্লাহ যেন এই সংগঠনটারে আমরা কবুল করই, আর আমরা এই কিয়ামতের দিন যেন আল্লাহ আমরা যে দায়িত্ব আছে দায়িত্বটা সঠিকভাবে পালন করতাম পারি, এই দোয়াটা করবা মনে রাখবা। কারণ আপনার দায়িত্ব লাগে খালি কিয়ামতের দিন আপনার জিজ্ঞা নিব যেন আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করছিল কি না। তো ওকে আমরা সবে সঠিকভাবে আমরা দায়িত্ব পালন করার চেষ্টা করি, আর আল্লাহ আমরা পালন করার তৌফিক দিন। আমরা যেন আল্লাহ কাছে চাই খান দিয়ে দোয়া করি বলে আল্লাহ আমরা যেন আল্লাহ আমরা সঠিক দায়িত্ব পালন করার তৌফিক দেন। বেশি বেশি করে ইস্তেগফার করি, বেশি বেশি করে আল্লাহ কাছে সাহায্য চাই বলে আল্লাহ আপনি আমরা সাহায্য করি দুঃখা, যাতে আমরা সঠিকভাবে দায়িত্বটা পালন করতাম পারি, আঞ্জান করতাম পারি। এই মনে রাখুন যেন আল্লাহ কোরআনও হয়েছেন আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচোকা, আপনার ফ্যামিলিরে বাঁচোকা, আপনার আহালরে বাঁচোকা। তো বাদে আবার আপনি বইটা হয় না জানো, যদি আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচই না তো অন্যজনরে বাঁচাইবা কিলাকা। আওকা আমরা বেশি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ আমরা জাহান্নাম থেকে মাফ করে দুকা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ
ওয়া আউযু বিকা মিনান নার এই দোয়াটা করি মনে রাখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে মানুষ এই দোয়া তিনবার করবে জান্নাতে ডাকিতে আল্লাহ তাআলা জান্নাত দিলো কা জাহান্নামে ডাকিতে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মাফ করে দিলো কা বই না আপনারা কিছু কইতেন লাইভ করার কিছু কইতেছেন কইলা কা ওকে ওকে তা আমরা বেশি বেশি করে আল্লাহ কাছে চাই বলে আল্লাহ আমরা জান্নাত দুকা জাহান্নাম থেকে আল্লাহ আমরা মাফ করে দুকা আর আমরা বেশি বেশি ফ্রি টাইমটা জিকির খাটাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম এই দোয়া ইস্তেগফার আমরা বেশি বেশি করি আর আল্লাহ কাছে আমরা সাহায্য চাই আমরা মাতে কথায় অনেক ভুল হইতে পারে যেটা লাইভ প্রোগ্রাম আসিল আর লাইভের মাঝে বলে আমরা কোনো কাটকুট নাই ডাইরেক্ট যেতাম আছে সব কিছু লাইভও আসিল তো আমরা মাথা কথা বলিলে আল্লাহর রাস্তায় মাফ করে দিবা অন্য সময় অন্য কোনো যাতে কি লাইভও নাইলে ভিডিও মাঝে দেখাইব দুনিয়া যদি দেখাই না দোয়া করবা আল্লাহ জান্নাতও দেখা করতা সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ইন্নাহু গফুরুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু